পিবিএস এ আমাদের এই ছিল ওই ছিল, কিন্তু ভাই পিবিএস টা কি একটু বলবেন? আপনি প্রিভিয়াস বায়ার সাথে প্রেসার। প্রিভিয়াস মানে হলো যে দেখেন আপনি যে দুই পেজ নিয়ে দেখেন না, হ্যাঁ এটা পাবেন। আপনি যখন ট্রেডে চলে আসবেন, হ্যাঁ, তখন এগুলা বুঝে হ্যাঁ। যাবেন। কারণ আপনি কখনোই আপনি এক পার্টি দেখে কখনো ট্রেড নিতে পারবেন না না ভাইয়া। তাহলে না। আপনার দুই পার্টি ট্রেড দেখতে ওই যে হবে। আমার তাহলে আপনি আপনি দুই পার্টি যখন দেখবেন, দেখেন হ্যাঁ দুই পার্টি, মনে করেন হ্যাঁ আপনি ভাই বুঝতে একটা পারছি। পার্টি, আপনার মনে করেন মার্কেট চলতেছে এই 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 এরকম সেন্টিমেন্ট চলতেছে, বায়ার সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্ট, তাহলে আপনি দেখতেছেন এখান থেকে সেলার আসতেছে সিমেট্রি, সিমেট্রি খুব পাওয়ারের সিমেট্রি আসতেছে, জি খুব পাওয়ারের সিমেট্রি আসতেছে না? এটা আপনি জি বুঝতেছেন না আজকের ক্লাস কইরা? জি তারপরে আপনি দেখলেন, আপনি হ্যাঁ আরেকটা ভাই জিনিস বুঝতে দেখলেন, পারছি। আপনার বায়ার এন্ট্রি পয়েন্ট থেকে বায়ার আসলো, সেটা হলো এক্সাজারেটেড, এক্সাজারেটেড। তাহলে আপনি আপনি হলেন এই জায়গা না, আপনি আপনি তো এই জায়গায়। হ্যাঁ ভাই জি এইখানে এখানে প্রিভিয়াস কোন জায়গায়? এখানে। তাহলে আপনি প্রিভিয়াস দেখে পিছনে আপনি এখানে যেগুলো ট্রেড আছে নিতেছেন আমাদের না? ক্যান্ডেল। আপনি এখন আপনিও আজকের হ্যাঁ পর থেকে বলবেন আমাদের এখানে যখন ট্রেড নিবেন, এই আপনি আপনি এখন আজকে আমার ক্লাস করার পর বলবেন ওকে ফাইন, আমাদের বায়ার ওয়ান কাইন্ড অফ এক্সজস্ট, বিকজ আমাদের এখানে বিগ মুভ আসছে, যেটা এক্সাজারেটেড ক্যান্ডেল আসছে, আমাদের প্রিভিয়াসে সেলার স্ট্রং। আপনি ডাউন ট্রেড করুন। কি হলো? ওকে আপনি তো ওদের মতো জি হয়ে জি গেলেন। ভাই থ্যাংক ইউ। আপনি এটাই প্রিভিয়াস দেখেই আপনি এখন ডাউন ট্রেড করলেন। তাহলে প্রিভিয়াস হ্যাঁ জিনিসটা হলো এটা। আপনি তো দুই পার্টি ওই যে দেখলেন, দুই পার্টি ফাহিম হলো, ভাই আছে না ফাহিম। দেখেন দুই পার্টি হলো, আপনি পিছনে দেখলেন, আপনি দেখলেন সেলার, সেলার পুরো সিমেট্রিতে আছে, মানে শক্তিশালীতে আসতেছে। আপনি এবার বায়ার পার্টিও দেখছেন, বায়ার পার্টি দেখলেন উইক, তাহলে তো আপনি এই স্ট্রং পার্টির সাথেই যাবেন। এই প্রিভিয়াস হলো এটা। ভাই আপনি যে আর লজিক গুলো শিখাইছিলেন মানে ট্র্যাপ লজিক, ওইগুলো কি আমরা ট্রেড লাইন মানে আপনি যেভাবে ট্রেড লাইন ড্র করছেন ওইভাবে কি মানে আমরা ট্রেড দিতে পারবো? ট্রেড লাইন না, জোন, জোন আঁকবেন, ওই জোন, হ্যাঁ ওকে ওকে। জাস্ট একটা জোন আঁকবেন এরকম উইক আর এরকম হচ্ছে বডি এরকম এরকম। মিলিয়ে। হ্যাঁ হ্যাঁ, এরকম এরকম জোন আঁকবেন, এইরকম এরকম জোন আঁকবেন। ভাই ওইটাই করি কোন জোন আঁকিয়ে ট্রেড। কোন লেভেল টু লেভেল এইরকম লেভেল আঁকা লাগবে এমন কোনো কথাই নেই, এই আশেপাশে হইলেই হয়েছে, শেষ। হ্যাঁ বলে এমন এগুলো তো হ্যাঁ ভাই ওইটা শুনতে ভাই শুনতে মাথা খারাপ। আমার মনে হয় আপনার কোর্স শেষ করার পর কোনো লেভেল কোনো জোন টোন লাগবে না, ওই চোখ গলে হয়ে যাবে জোন, বুঝছেন? ওই আমি, আপনারা যারা লাইভ অ্যানালাইসিস আছেন, আমি জীবনে একটা লেভেল টানি। এটাই তো ভাই, তো এটা মানে আপনি বুঝতে এত সুন্দর করে বোঝান, মানে এখনই যা বুঝতেছি তো কোর্স শেষ করলে তো মনে হয় কোনো জোন কোনো লেভেল কিচ্ছু লাগবে না, মাইক অফ ওই খালি দেখবো আর হয়ে যাবে। আচ্ছা আচ্ছা চোখ আচ্ছা কান বুঝে ট্রেড। স্যার এক্সাজারেটেড কি? বেড়া নাই, আবার আসে ক্লাসে থাকে না, ঘুমায়। মনে হয় ঘুম। ভাইয়ার প্রশ্ন ক্লাসটা শেষ হোক। প্রশ্ন শেষ হয় না। বললাম ভাই আমি বিয়ের অন্য বাড়ি, টপিকে যান। আমি বিয়ে বাড়ির হিসাব করাই বুঝিয়ে দিলাম। আর কিরকম বুঝাবো বলো? আর কিরকম তোমাদের বুঝিয়ে দিলে তোমরা বুঝবা যে এক্সাজারেটেড কি? কত সুন্দর করে বুঝেছি, যতটুকু কে আসবে বুঝে না তার থেকে exaggerated বেশি আমার মতো? আসা। বুঝছি বুঝছি ভাই, ভাই সমস্যা নেই, অন্য টপিকে যান। একটা ক্যান্ডেল যতগুলো আসার কথা ওর থেকে যদি বেশি আসে ওইটাকেই বলে এক্সাজারেটেড। না, এত সুন্দর করে বুঝাইলাম যে আপনি দাওয়াত দিলেন 50, আসলো 120 জন, তার মানে আপনার এটা এটা কি বেশি হয়ে গেল না? তো এটাই তো জি এক্সাজারেটেড। ভাই। আপনার ক্যান্ডেল আসার কথা এতটুকু, কেন তো বড় ক্যান্ডেল, এটাই তো exaggerate। এখন বলে আবার হ্যাঁ আচ্ছা, তাহলে এক্সিবিশন মানে ওই এখন কি শিখাইছে? এক্সিবিশন আপনাদের শিখাইছি? এখনো শিখাই নেই ভাইয়া। তো তাহলে আদা এটা নাস্তিকের প্রশ্ন, কোশ্চেন কেন করতেছেন? আনমিউট করতো নয়ন, মিউট করে দাও। আদা এটা প্রশ্ন এগুলো। ডান। আমি তোমাদের আগে বলছি যে টপিক আমি শিখাই নাই ওই টপিকে যাবা না। জি জি, ভাইয়ের সাথে একটা ফ্লোতে চলতে হবে। আমি আপনাকে শিখাচ্ছি সিমেট্রি, সিমেট্রি কোশ্চেন করেন। এখন এক্সাজারেটেড কোশ্চেন করেন, নো প্রবলেম। এখন আবার বলে এক্সিবিশন, আর এক্সিবিশন শিখাইছি। এক্সিবিশনের পার্ট আপনাদের আমি বারবার বললাম, এক্সিবিশনের পার্টই আছে বেটা 15টা, M1 থেকে শুরু করে M15 পর্যন্ত এক্সিবিশনের পার্ট। তো কেমনে ভাই ও কেমনে বলতে সবগুলো হবে কি exhibition আমরা কি? শিখবো? সবগুলো যেগুলো কাজে লাগবে, M1 থেকে শুরু করে KM7 পর্যন্ত শিখাবো। জি, আপনি স্টুডেন্টরা ওইগুলোই দেখি ইউটিউবে ই করে। যেগুলো প্রয়োজন নাই, যেগুলো প্রয়োজন নয় ফালতু জিনিস, ওগুলো শিখে লাভ আছে কোনো? মাথায় আরো গ্যাস্ট্রিক উঠাইবেন দরকার আছে? আমি যে লাইভ অ্যানালাইসিস করি কয়টা জিনিস নিয়ে ট্রেড করি? মাত্র 2-3টা জিনিস নিয়ে ট্রেড করি।
ভাই কিন্তু আমি তো আপনার জানি সব। মুখে এই কথা যে যে কোনো 3-4টা টপকে মাস্টার হয়ে গেলে আপনারা ট্রেডিং শিখবেন, এ থাকতে। আপনারা শিখবেন সব, কিন্তু ট্রেন নিবেন 2-3টা লজিক শেষ। জি জি, কারণ আপনি যখন মানে ওই মার্কেটে মাস্টার হয়ে ঢুকে যেতে হবে। মার্কেটে ঢুকে যখন আপনি সব পেঁচাবেন, আপনি 10টা ট্রেড নিলে 10টাই লস হবে। জি, আচ্ছা, মাইক অফ রাখেন সবাই। ওকে। সিমেট্রি আর হলো Exaggeration. এক্সাজারেটেড। এক্সোশন যদি এইচ দিতাম তাহলে এক্সোশন হইতো। ওকে ওকে ভাই, ওকে। তো সিমেট্রিতে আসে দুইটা জিনিস, সিমেট্রিক্যাল হবে, এখানে হবে সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যালে আসে দুইটা জিনিস, সেটা হলো এক হলো সিমেট্রি প্লাস আর একটা হলো নন সিমেট্রি, আর এক হলো নন সিমেট্রি। আর এক্সাজারেটেড আসে দুইটা জিনিস, সেটা হলো এক হলো এক্সাজারেটেড আর এক হলো নন এক্সাজারেটেড। নন এক্সাজারেটেড একটা হলো এক্সাজারেটেড, একটু রেখে দিই, একটা হলো এক্সাজারেটেড, এখানে জি আর একটা আছে, একটা হলো এক্সাজারেটেড আর একটা হলো নন এক্সাজারেটেড। তাহলে আমাদের সিমেট্রিক্যাল হয় দুই ধরনের, একটা হলো সিমেট্রিক্যাল হয় আর একটা হলো নন সিমেট্রিক্যাল হয়। তাহলে একটা জিনিস দেখবেন, একটা ক্যান্ডেলের উপরে উইক নিচে weak, এটা কি ক্যান্ডেল? সিমেট্রি। 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 আর একটা ক্যান্ডেলের দেখবেন জাস্ট এক সাইডে উইক, এটা কি ক্যান্ডেল? নন সিমেট্রি। নন নন সিমেট্রি। নন নন সিমেট্রি। নন সিমেট্রি। সিমেট্রি ভাই। নন সিমেট্রি। যদি উপরে উইক থাকতো তাহলে সিমেট্রি হয়ে যেত, যখন এক সাইডে উইক থাকবে তার মানে সেটা নন সিমেট্রি। নন সিমেট্রি। তাহলে সিমেট্রিক্যাল হয় হলো দুইটা, এক হলো সিমেট্রি হয় আর একটা হলো নন সিমেট্রি হয়। এক্সাজারেটেড হয় দুইটা, এক্সাজারেটেডও দুইটা হয়, এক্সাজারেটেড হয় আর এক হলো নন এক্সাজারেটেড। মিন্স হলো একটা আসে এভারেজ ক্যান্ডেল, দেখবেন এরকম এরকম ছোট ছোট ক্যান্ডেল হয়ে আসে, এভারেজ ক্যান্ডেল হয়ে আসে, কত সুন্দর এভারেজ ক্যান্ডেল হয়ে আসে। বাট আরেকটা ক্যান্ডেল আসে বয় থেকে ধুম। এই তাহলে আমাদের এই যে ছোট ছোট যে এভারেজ ক্যান্ডেল গুলা, এগুলো হলো আমাদের নন এক্সাজারেটেড। নন এক্সাজারেটেড সিমেট্রি তো বুঝলাম, মানে নন এক্সাজারেটেড আর কি। জি জি। আর আর এই যে বিগ মানে বড় ক্যান্ডেল হয়ে আসলো, এটা হলো আমাদের এক্সাজারেটেড ক্যান্ডেল। এক্সাজারেটেড Okay. ক্যান্ডেল। সো এটা মানে ভাই আমরা ছোট বুঝলাম। ছোট ক্যান্ডেল আসার মাঝখানে একটা বড় ক্যান্ডেল হঠাৎ করে চলে আসলে, হ্যাঁ, ওইটা আমাদের এক্সাজারেটেড আর নন এক্সাজারেটেড। তাহলে মোটামুটি আমরা সিমেট্রি বুঝলাম, দুই সাইডে উইক, নন সিমেট্রি বুঝলাম, এক সাইডে উইক থাকলে সেটা আমাদের নন সিমেট্রি। আর এক্সাজারেটেড বুঝলাম, ছোট 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 আসলে এভারেজ ক্যান্ডেল আসলে নন এক্সাজারেটেড, আর বড় ক্যান্ডেল আসলে বিগ ক্যান্ডেল। এক্সাজারেটেড। এখন আসেন ক্যালকুলেশন। আমাদের মার্কেটে 4 ধরনের ক্যান্ডেল দেখবেন, এগুলো একটু মন দিয়ে লিখবেন আর নাইলে আবার বলবেন। ওকে, মার্কেটে 4 টাইপস অফ ক্যান্ডেল। ভাই লেখার জন্য একটু টাইম দিয়েন। দিব, অবশ্যই, সমস্যা নেই। দেখেন, সো মার্কেটে আপনি ক্যান্ডেল দেখবেন সিমেট্রি, ওয়েট, সিমেট্রি ক্যান্ডেল দেখবেন, এর সাথে দেখবেন এক্সাজারেটেড। এক্সাজারেটেড। কিরে, আমার কি পেনে কি চার্জ নাই না মোবাইলে চার্জ নাই? লেখা তো উল্টো মোবাইল, ফোনে চার্জ নাই, মোবাইলে চার্জ। 12 মোবাইলে 12% চার্জ করে ভাইয়া, হুম, চার্জে লাগাবেন। আচ্ছা, প্যারা নেই, ওই আরো 7% খাই লই তারপরে। তাহলে মার্কেটে আমরা ফার্স্ট অফ অল দেখবো এই 4টা ছাড়া আর কোনো ক্যান্ডেল দেখবো না। তাহলে মার্কেটে আমরা দেখবো, এক দেখবো সিমেট্রির সাথে এক্সাজারেটেড হইছে, সিমেট্রির Exaggerated. সাথে এক্সাজারেটেড, এটা আমরা দেখলাম। ওকে, ফাইন। Okay. আরেকটা দেখবো, সেটা হলো সিমেট্রির সাথে, নন এক্সাজারেটেড। নন এক্সাজারেটেড আমরা এই দুইটা জিনিস দেখবো, দুইটা দেখলাম। আবার আরেকটা জিনিস দেখবো, মার্কেটে আরেকটা জিনিস হবে, সেটা হলো নন সিমেট্রি। নন সিমেট্রি।
নন সিমেট্রির সাথে আবার দেখবো এক্সারেটেড হয়ে গেছে, এক্সারেটেড হয়ে গেছে। একটা জিনিস দেখবো, নন সিমেট্রির লেখা পড়ে না, নন সিমেট্রির সাথে নন এক্সারেটেড। ওকে, আপনাদের সবার মাথার উপর দিয়ে যাবে এগুলা। রেজন একটাই, আমি আপনাকে বলছি আজকে 6 নম্বর ক্লাস মানেই জাউরামি ক্লাস। পিনিক পিনিক মানে মানে কি ভাই এগুলা, কি এগুলা ভাই, মাথায় তো ঢুকতেছে না। কি সিমেট্রি, এক্সারেটেড, এক্সোশন, নন সিমেট্রি, নন এক্সারেটেড, কি সব বুঝলাম। কি ভাই ট্রেডিং সিমেট্রির সাথে এক্সারেটেড এটা কিভাবে হবে ওইগুলো শেখা হয়নি এখনো, ওইগুলো শিখলে ফিলিংটা কাটবে। তো এইসব জিনিস মানে কি এগুলা মাথা। তো আমি আপনাদেরকে তো বলছি স্কুল আগে ক্লাস করেন তারপরে কোশ্চেন করেন। আমি আপনাকে বলছি এই যে এখন আপনার মাথায় এগুলো কোনো বালা ঢুকতেছে ভাই, কিচ্ছু ঢুকতেছে আপনার মাথায় এগুলা? নাথিং না ভাইয়া। নাথিং। কিন্তু আমি যখন ক্যান্ডেলাইকে সব বুঝাবো, গুলা ফেলতে আমি যখন ক্যান্ডেলাইকে বুঝাবো আপনি বলুন ও এইটা বাস। মাথায় চিল থাকেন। এখন আসেন আগে নোট করেন, তারপর আমাকে জানান যে হয়েছে কিনা। ভাই হয়ে গেছে। না ওই যে সময় দিতে হচ্ছে, ওকে, সময় দিব আমি, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। এটা যার খাতায় থাকবে না, আজকের ক্লাস যার খাতায় থাকবে না সে শেষ, তার ভবিষ্যৎ অন্ধকার। তার পাওয়ারের কোর্স শেষ। কিচ্ছু বুঝবে না এসব। প্রায় 20 জন মিসিং, 20 নাই নিশাদ ভাই হয়ে গেছে, ডান। এখন ক্লাসে নাই ওরা। ভাই একটু এগুলার ব্যাখ্যা দিয়ে দিয়ে, নাইলে তো সব মাথার উপর দিয়ে দিতেছে একটা আসলে। জিনিস দেখেন, এই যে জিনিসগুলা আমরা দেখবো কোন জায়গায়? বাড়ি জি। দেখবো আমাদের আমাদের বাড়ি দেখবো? না, কোথায় দেখবো এগুলো? মার্কেটে। মার্কেটের কোন জায়গায় দেখবো? ক্যান্ডেলে। ক্যান্ডেলে। এগুলো আমরা দেখবো ক্যান্ডেলস। এখন আসেন ক্যান্ডেলস এর দেখতে কেমন লাগবে এটা আমাদের শিখতে হবে না? অবশ্যই। জি ভাই অবশ্যই। এই হলো, এবার আসেন, কারণ দেখবো ক্যান্ডেল, ক্যান্ডেলে যদি না দেখি তাহলে তো ভাই হইলো না, তাহলে তো ভাই মিলতাছে না। জি জি। ওইটা চার্জ দিই কেমন যেন ল্যাগি লাগতাছে। আপনার আইপ্যাডে তাড়াতাড়ি সার্চ কেটে নিচ্ছে। নিশাদ ভাই আপনার ওই টিভির মধ্যে ই করে হয় না, কি যে ক্লাস করাইলে? হ্যাঁ, টিভির পরোটার ভিতরে মধ্যে ক্লাস যে করাইলে ওখানে বড় আমার দাঁড়াই স্ক্রিনে। থাকা লাগে, ওখানে আমার দাঁড়াই থাকা লাগে। 3700 টাকা বাজেটে আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা দাঁড়াই থাকার মতো হয় না ভাই। বাজেট যদি বাড়ান তাইলে হয়। তাহলে ভাই 5000 করে দেন কোর্স ফি। আর ফ্রি ক্লাসে যে দাঁড়ায় থাকেন ভাইয়া। 5000 পাওয়ারের কোর্স $450 দিয়ে করা লাগে বুঝছেন? ওই জিনিস 3700 টাকা দিয়ে পাইতেছেন। আরে ভাই আমরা তো এতদিন অন্ধকারে ছিলাম বুঝছেন, আপনার পাইসি দিকে ধরেন ট্রেডিং জগতে এখন অনেক আবার ই বলতেছেন যে লাগতেছে, আলোকিত লাগতেছে। অনেক সহজ মনে হচ্ছে, অনেক সহজ। বড় স্ক্রিন, আবার বলতেছেন বড় স্ক্রিনের এখন তো মনে করেন ফোল্ড দিয়ে করাচ্ছি, এটার প্রাইস হয়তো মার্কেট ভ্যালু হয়তো 1.5 লাখ টাকা, বড় স্ক্রিনের মার্কেট ভ্যালু 4.5 লাখ টাকা। তো ওইটাই ওভারঅল $500 রাখা লাগবে। বড় স্ক্রিনের ওইটাতে আর বডি ল্যাঙ্গুয়েজটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, ঠিক আছে? যে আপনি ইউটিউবে যখন করেন না, মানে খুব সহজ মনে হয় মার্কেটে আমরা পুরো খেয়াল দিতে পারবো। শোনেন আপনাদের একটা কথা বলি, আমি বড় স্ক্রিনে একটা কথা বলছিলাম, সেটা হলো আমরা যখন ক্লাস 10 পর্যন্ত পড়ছিলাম আমাদের আমলে কিন্তু কোনো মাল্টিমিডিয়া ছিল না। মাল্টিমিডিয়া ছিল না ভাই, আমাদের কোনো স্ক্রিন দিয়ে কোনো কিছু শিখাইতো না। আমাদের ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, বায়োলজি বলেন, কোনো প্র্যাকটিক্যাল কিচ্ছু শিখাইতো না। কেমিস্ট্রি কোনোদিন একটা ল্যাবে নিয়ে কোনোদিন কিছু কোনোদিন একটা বিক্রিয়া শিখায় নাই। বায়োলজিতে কোনো আমাদের ভাই বালসাল এখন কিচ্ছু শিখায় নাই। হ্যাঁ শুনেন আগে, তাইলে আমাদের মাথায় কেমনে ঢুকবে এইসব জিনিস? কিছু যাই দেখেন, বাহিরে যাই দেখেন, এই কেমিস্ট্রি বলেন, ফিজিক্স বলেন, বায়োলজি বলেন, যাই বলেন না কেন, এগুলো সব প্র্যাকটিক্যাল। সব একটা ক্লাস ওদের প্র্যাকটিক্যাল ছাড়া হচ্ছে না। তাহলে জি মাল্টিমিডিয়া যখন হবে তখন ক্লাসগুলো মাথায় ঢোকে। কারণ কি,
আমার সেন্সে অটোমেটিক ঢুকে যায় মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস করলে, বুঝতেছি সবকিছু মাথায় ঢুকে। আপনারা একটা সিনেমা দেখলে মনে করেন 1 বছর পর কই দিতে পারেন ওইখানে ওই নায়িকা ওইটা করছিল, বাট আপনারা যদি আমি আজকে একটা গল্প কই, আপনার মনে করেন 1 বছর পর ওর অস্তিত্ব মনে থাকবে না আপনার। জি ভাইয়া। তাহলে তাহলে আপনি ভিডিও থেকে একটা মুভি দেখলেন 1 বছর পর সব মনে থাকে, কিন্তু আমি গল্পটা বললাম আপনার মনে নেই। দ্যাট মিনস এটা হলো আমাদের মাল্টিমিডিয়া। তাহলে আমি যখন আপনাকে আমি মাল্টিমিডিয়া ক্লাসটা করাই, আপনি আমাকে দেখতেছেন, স্ক্রিন দেখতেছেন, মানে চোখে চোখে একেবারে ব্রেনে কাজ করতেছে একেবারে, কিন্তু যখন স্যারে বুঝাচ্ছে আপনি ঘুমাচ্ছেন। বাল, এই সমস্যাটা এটা, বুঝছেন? ভাই ব্রেন 0.1 সেকেন্ডে কাজ করে, যেই সময় আপনি ওইভাবে ক্লাস করেন মানে ব্রেনে একবারে ক্যাচ করে দেয় ওইটা। এটাই তো ভাই মাল্টিমিডিয়ার শক্তিটা, এটা ভাই মানে 1 সেকেন্ডেরও কম সেকেন্ডে ব্রেনে নেয়। আর যদিও ভাই আমি ভাই ইউটিউবে ক্লাস করাই কম, কারণ ভাই আমার ভাই অত বেশি ফ্রি দেওয়াটা পছন্দ না। আর আমি ভাই হয়েছে কি ভাই, শিখাইতে পারি না। আমি আইসা যদি আমি যদি সবার মতো ওই রেড আরে ভাই আপনি ইউটিউবে লাইভ বুঝছেন, রেড গ্রিন তারপরে আবার মনে করেন আপনার ওই গ্রাভেস্টন ডোজি, হ্যামার, এই বালফাল শিখাইতে পারতাম, তাইলে আমি প্রতিদিন লাইভ করতে পারতাম। কিন্তু আমার তো আসে না ভাই, ভাই আপনি যখন লাইভে ঢোকেন না, আমার মুখে আসে না। দেখেন আমার কথা হলো ভাই, আমার কাছে সব অ্যাডভান্স টপিক, তাহলে সব অ্যাডভান্স টপিক আমি যদি ইউটিউবে শিখিয়ে দিই, আপনারা কাজ করতে পারবেন? না ভাইয়া। আচ্ছা এখন বাদ দেন, অনেক কথা হয়েছে। এখন আপনাদের 1 নম্বরে কি লেখা ছিল বলেন? সিমেট্রি আর এক্সাজারেটর কি জানো? এক্সাজারেটেড। সিমেট্রি আর এক্সাজারেটেড। এক্সাজারেটেড। ওই হইল ভাই এক্সাজারেটেড। এটা ছিল আমাদের প্রথমে। তাহলে আপনাদের সিমেট্রি ক্যান্ডেল একটা আঁকেন। কিরকম আঁকে সিমেট্রি ক্যান্ডেল? ভাই উইক সেম। উইক সেম। এই উইক সেম দিলাম তো সিমেট্রি মিডিয়াম হলো। ক্যান্ডেল। এই সিমেট্রি ক্যান্ডেল না? জি ভাই। জি ভাইয়া। জি ভাই। তাহলে সিমেট্রি এখানে কি বলছে? প্লাস বলছে না? জি। জি ভাইয়া। প্লাস এক্সাজারেটেড। তাহলে এটা কি এক্সাজারেটেড হয়েছে? না ভাই। তাহলে এক্সাজারেটেড হইতে কি, এক্সাজারেটেড আবার কি রকম লাগে? বড় লাগে না? একটা বিগ ক্যান্ডেল লাগবে ভাইয়া। আচ্ছা এখন আসেন, যখন আঁকবো তখন বলবো ও ভাই এই এরকম। ভাই একটা ভাই নন এক্সাজারেটেড মানে ছোট আর এক্সাজারেটেড মানে বড়, তাই তো? হ্যাঁ। তাহলে Okay. এই কি রে ভাই, স্ক্রিন কাজ করতেছে না, ল্যাগে কাজ করতেছে কেমন? বড় ক্যান্ডেল হয়ে 2টা উইক হবে, বড় বড় ছোট ছোট। এখন আসেন, তাহলে আমি বললাম আপনি আপনার সিমেট্রি প্লাস এক্সাজারেটেড মানে বড় দেখেন বড় ক্যান্ডেল হবে কিন্তু সিমেট্রি হইতে হবে, মানে 2 সাইডে উইক থাকতে হবে। জি। 2 সাইডে উইক থাকতে হবে। তার মানে এটা আপনার কি হলো এখন? সিমেট্রি প্লাস এক্সাজারেটেড। সিমেট্রি প্লাস এক্সাজারেটেড। এখন আসেন, সিমেট্রিতে আমাদের পাওয়ার আছে কি নাই? আছে। পাওয়ার আছে ভাইয়া। আছে, অনেক আছে, তাই না? জি। জি ভাইয়া। প্লাস এক্সাজারেটেড পাওয়ার আছে না নাই? আছে। ভাই আমার একটা প্রশ্ন, এখানে পাওয়ার আছে কি নেই এটা আমি কিভাবে বুঝবো? ভাই একটু আগে কি শিখে আসলাম তাইলে? আপনাকে একটা ক্যান্ডেল শক্তিশালী করার জন্য ও সিমেট্রি করবে, শক্তিশালী করার জন্য মানে পাওয়ার জেনারেট করার জন্য। এই সিমেট্রি তার মানে পাওয়ার আছে। হ্যাঁ ভাই আছে। এটা ইনকমপ্লিশন মানে পাওয়ার আছে অবশ্যই। জি ভাইয়া। আবার এক্সাজারেটেড মানে পাওয়ার সব শেষ একটা ক্যান্ডেলে, সব শেষ। তার মানে পাওয়ার নাই, তার মানে পাওয়ার নাই। ওকে। সো এখন একটা আসি আমরা ওভারঅল যদি বলি সেটা হলো আমাদের এই যে ক্যান্ডেলটা এক্সাজারেটেড প্লাস সিমেট্রি, তার মানে সিমেট্রিতে তো খুব পাওয়ার আছে, তাই না? কিন্তু এক্সাজারেটেড আবার পাওয়ার নাই। তাহলে সিমেট্রি কিন্তু জোর বেশিই থাকে, সিমেট্রি একটু জোর একটু বেশি থাকে না? জি। তার মানে এখানে আপনি ধরবেন 70% পাওয়ার আছে। বাইরে 70%। হ্যাঁ বাইরে 70% আছে, বাট এটাও ভাববেন 30% কিন্তু নাই। এখন আসেন 2 নম্বরে কি ছিল বলবেন? সিমেট্রি আর নন 2 নম্বরে ছিল সিমেট্রি আর নন এক্সাজারেটেড। নট এক্সাজারেটেড। এক্সাজারেটেড সরি। সিমেট্রি প্লাস নন এক্সাজারেটেড। তাহলে এটা ছিল এই গেল। ওকে ফাইন।
আচ্ছা, এটাকে আমি একটু উপরে পাঠিয়ে দিই। প্রয়োজনে মুছে দেন, সমস্যা নেই। না, সবার জন্য একটু বেটার হবে যাতে। আচ্ছা দেখেন, তাহলে সিমেট্রি প্লাস নন এক্সারেটেড। এখন আপনারা আমাকে বলেন ক্যান্ডেলটা কেমন দেখতে হবে। ভাই সিমেট্রি মানে ক্যান্ডেলের উইক সমান সমান হবে, আর ক্যান্ডেলের নন উইক থাকবে এক্সাজারেটেড আর মানে হ্যাঁ, এটা ছোট ছোট হবে। হবে, ছোট হবে, প্লাস ক্যান্ডেল উইক ছোট সমান হবে, সমান। উইক সমান সমান। বুঝতে ছোট পারছি। প্লাস উইক সমান সমান। তার মানে একটা ছোট ক্যান্ডেল, এভারেজ ক্যান্ডেল থাকবে, আর উইক সমান সমান। সমান সমান। এখন একটা সেকেন্ড, সিমেট্রি ইকুয়াল পাওয়ার আছে, জি ভাই আছে। আছে ভাইয়া। নন এক্সারেটেড মানে আছে, আছে। আছে। তাহলে দুইটা আছে আছে হয়ে গেল না? জি। জি ভাইয়া। তার মানে এই ক্যান্ডেল ইকুয়াল ফুল পাওয়ার। 100 কিছু হয় না, ক্যালকুলেশন বুঝতে পারছেন? জি ভাই। জি ভাইয়া। সিমেট্রি প্লাস নন এক্সারেটেড মানে এই ক্যান্ডেলটা এভারেজ ক্যান্ডেল, অর্থাৎ এরকম এভারেজ যে ক্যান্ডেল গুলো থাকে দুই সাইডে উইক থাকে, এরকম এভারেজ যে ক্যান্ডেল গুলো থাকে, এরকম যে এভারেজ ক্যান্ডেল গুলো থাকবে দুই সাইডে উইক, এগুলো কি আমাদের ফুল ওই ভাই Loaded. স্পিনিং টাইপের। না, স্পিনিং না। স্পিনিং তো স্পিনিং হলে এইগুলা, জি। স্পিনিং হলে উইক বড় থাকে, দোনো সাইডে উইক বড় থাকে, ওইগুলোর বলে স্পিনিং। আর এগুলো হলে আমাদের মানে একটা এভারেজ উইক বলতে পারেন, থাকবে। হ্যাঁ অন কাইন্ড অফ বলতে পারেন, মানে দুই সাইডে উইক সেম, ওই ওই হিসেবে হ্যাঁ। বলতে পারেন। দুই সাইডে উইক সেম, আপনি আপডেট, আপনি বলবেন সিমেট্রি। কিসের স্পিনিং স্পিনিং, ওগুলোর কোনো নাম গন্ধ আছে ভাই? ওগুলো না। খানা আছে মার্কেটে এখন। তাহলে আপনার এটা ছিল আপনার 2 নম্বরে বাইলের ফুল পাওয়ার। এবার 3 নম্বরে আপনার কি ছিল? নন সিমেট্রি প্লাস এক্সাজারেটেড। এক্সাজারেটেড। ওকে, নন সিমেট্রি প্লাস এক্সাজারেটেড। নন সিমেট্রি প্লাস এক্সাজারেটেড ইকুয়াল, ক্যান্ডেলটা বলেন। ভাই ক্যান্ডেলটা বড় হবে নন প্রথমত, সিমেট্রি আর উইক উইক বড় ছোট হবে। তেঁতুল খাবেন? জি ভাই। না ভাইয়া। জি ভাই কে বলছে? তাড়াতাড়ি তার অ্যাড্রেস দেন ভাই, আমি তেঁতুল পাঠাই দেবো। ভাই কুষ্টিয়া, ভাই কুষ্টিয়া চলে আসেন। তেঁতুল তেঁতুল মূলত খায় পিনিক কাটানোর জন্য, হ্যাঁ তো পিনিক বাড়াইয়েন না। দেখেন, নন সিমেট্রি, নন সিমেট্রি নিচে নিচে উইক হবে, যে কোনো এক সাইডে উইক থাকবে, উইক জি থাকবে। ভাই। দুই সাইডে উইক মানে সিমেট্রি। সিমেট্রি। জি ভাইয়া। সো বুঝতেছেন? এটা আগে বুঝতে জি হবে, ভাইয়া। এটা তো আমি বুঝেই আনছি। সো এই ভুল করা যাবে না। আর ছোট বড় যদি বলেন, ছোট বড় বলেন, সেটা তো মানে ওভারঅল সিমেট্রি এটা। ওকে। ক্লিয়ার? এখন আসেন, জি ভাইয়া। নন সিমেট্রি মানে এক সাইডে উইক থাকবে, এক্সাজারেটেড মানে ক্যান্ডেল বড় থাকবে। খুব ভালো কথা, ক্যান্ডেল বড় থাকবে। বড় মানে ক্যান্ডেল দিলাম, ক্যান্ডেল বড় প্লাস এক side একটা এ উইক, দিলাম। এক সাইড উইক। এখন এটাও দিতে পারি, আবার ক্যান্ডেল বড় দিলাম একটু উপরে উইক দিতে পারি, নাকি? দুটোটাই তো জি, জি, আমাদের জি ভাইয়া। নন সিমেট্রি প্লাস এক্সাজারেটেড, তাই না? জি ভাইয়া। জি। এখন এখানে দুইটা জিনিসের দুইটা জিনিস, একটা জিনিস দেখেন, এটা কমপ্লিশন। জি। তার মানে এটা যেহেতু আমাদের কমপ্লিশন, সো কমপ্লিশন মানে ফুল রিভার্স। এক্সস্ট, ফুল এক্সস্ট, ফুল এক্সস্ট, ওকে, ফুল এক্সস্ট। ফুল এক্সস্ট দিলাম, পাওয়ার নাই, এই ক্যান্ডেলে পাওয়ার নাই। কমপ্লিশন মানে পাওয়ার নেই। এক্সাজারেটেড প্লাস সিমেট্রি মানে পাওয়ার নাই, কমপ্লিশন বাদ দেন। ওকে। এখন আসেন, এটা তো যেহেতু উপরে উইক নাই, এটা তো আগেই শিখছেন, এটা তো বলার দরকার নাই। যেহেতু উইক জি। নাই সেহেতু আমাদের এক্সাজারেটেড হয়ে গেছে, 1% এক্সাজারেটেড, 2% নন সিমেট্রি। মানে উপরে যদি উইক থাকতো তাহলে তো পাওয়ার থাকতো, উপরে যেহেতু উইক জি। নাই, পাওয়ার থাকতো। জি ভাইয়া। কমপ্লিশন, তার মানে একেবারে ফুল লোডেড মানে পাওয়ার নাই। আবার জি। একটা জিনিস দেখেন, এই জিনিসটা দেখেন, এটা কি কমপ্লিশন না ইনকমপ্লিশন? ইনকমপ্লিশন মানে উপরে উইক আছে। ইনকমপ্লিশন মানে উপরে কিন্তু অল্প একটু উইক আছে, ইনকমপ্লিশন। উইক আছে। জি ভাইয়া। বাট এক্সাজারেটেড, এক্সাজারেটেড না জি। মানে জি ভাইয়া। পাওয়ার নাই। সো এইটার ক্ষেত্রে আপনার যদি কোনো সময় এই ক্যান্ডেলের ট্রেড নিতে হয়, তখন আপনার ওয়েট করতে হবে, প্রথম ওপেন হয়ে এই উইকটা ফিল করতে হবে। প্রথম ওপেন হয়ে এই উইকটা ফিল করবে, ডান, ফিল করা ডান, এখন এন্ট্রি পাবেন, তারপর আপনি ডাউন ট্রেড করতে পারবেন। জি। জি। সো এটা হলো আমাদের 3 নাম্বারটা গেল। তার মানে এটা ওভারঅল আমাদের কি আসলো? পাওয়ার নাই। ওভারঅল আমাদের কি আসলো? পাওয়ার নাই। পাওয়ার নাই। তাহলে 4 নাম্বারে কি আসছে আমাদের? নন এক্সাজারেশন আর সিমেট্রি প্লাস নন নন এক্সাজারেট।
নন সিমেট্রি প্লাস Non-symmetry. নন এক্সারেটেড, জি, নন সিমেট্রি প্লাস নন এক্সাজারেটেড। নন এক্সারেটেড। দেখেন, বলেন কেমন দেখায় ক্যান্ডেল? নন সিমেট্রি, একটা জিনিস খেয়াল করেন, নন সিমেট্রি মানে যে এক কোনো side একটা weak উইক থাকবে। হবে, যে কোনো এক সাইডে উইক। weak থাকবে। আবার নন এক্সারেটেড মানে ক্যান্ডেল কিন্তু এভারেজ থাকবে। জি, জি তার ভাইয়া। মানে আমি যদি এক ক্যান্ডেল আঁকি, একটা ছোট একটা ক্যান্ডেল আঁকি, এটা আমাদের নন এক্সারেটেড হয়েছে না? জি ভাই, নন সিমেট্রি হইতে আমাদের যে কোনো এক সাইড এক একটা সাইডে উইক 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 লাগবে। এক সাইড একটা উইক লাগে। ওকে, দেখেন একটা জিনিস খেয়াল করবেন, এই যে ক্যান্ডেলটা আসলো, জি, এই ক্যান্ডেলটা যদি এরকম না এসে যদি এরকম হতে পারে, সেটা হলো এই উপর একটু উইক দেখতে পারে নাকি? জি, মানে আমাদের এটাও- নিয়ে এক সাইডে উইক থাকবে। হ্যাঁ, এক সাইড উইক মানে নন সিমেট্রি, এক সাইড জি। উইক মানে নন সিমেট্রি। তাহলে আমাদের এখানে কি হইলো? এটা হলো আমাদের কমপ্লিশন, কমপ্লিশন না? জি, জি, এটা হলো আমাদের ইনকমপ্লিশন, জি, হালকা একটু ডিফারেন্স। বাট নন সিমেট্রি মানে পাওয়ার নাই, পাওয়ার নাই। জি, বাট নন এক্সারেটেড মানে পাওয়ার আছে। পাওয়ার আবার আছে। আছে। So, এটা আমাদের ভোলা যাবে না, ভোলা যাবে? না, না ভাইয়া। হ্যাঁ, তার মানে আমাদের খারাপ। হ্যাঁ, এইটা আমাদের বুঝতে হবে যে এভারেজ ঠিক ক্যান্ডেল, আছে নাকি? তার মানে আমাদের পাওয়ার আছে, কিন্তু নন সিমেট্রিক্যাল তার মানে পাওয়ার নাই। নাই। বুঝতে মানে পারছেন? নন সিমেট্রি আছে। নন সিমেট্রি মানে পাওয়ার নাই, সিমেট্রিতে পাওয়ার থাকে। sorry, সিমেট্রিতে sorry. পাওয়ার আছে, নন সিমেট্রি পাওয়ার নাই। সিমেট্রিতে পাওয়ার থাকে। আর হ্যাঁ, নন এক্সারেটেড মানে পাওয়ার, পাওয়ার আছে। নন জি, এক্সারেটেড পাওয়ার মানে আছে। পাওয়ার আছে। আর হ্যাঁ, সো exaggerate যেহেতু মানে নন power এক্সারেটেড এভারেজ ক্যান্ডেল, যেহেতু এভারেজ ক্যান্ডেল বড় ক্যান্ডেল আইতো তাহলে পাওয়ার নাই হয়ে যেত। সো এভারেজ Power ক্যান্ডেল, নাই হয়ে তাহলে এটাকে আমরা 70% দিব, পাওয়ার আছে। এটাকে আমরা 70% বলবো, পাওয়ার পাওয়ার আছে। এই কমপ্লিশনে আবার একটু আলাদা, এটা আমরা বলবো 50-50। 50-50 না, এটা আবার নাই বলতে পারবেন, মানে 70% নাই বলতে পারবেন, আবার এই ক্যান্ডেলটা 70% আছে বলতে পারবেন। তবে এটা আবার আমাদের এক্সজস্টনের পার্ট যখন আসবে, তখন এই ক্যান্ডেলটা কিভাবে এক্সজস্ট হয় সেটা তো বুঝেই যাচ্ছেন, এখনই তো বুঝতে পারতেছেন যে এক্সজস্টটা কিভাবে হচ্ছে, আস্তে আস্তেই তো আইডিয়া পাচ্ছেন যে এক্সজস্টটা কেমনে কেমনে হচ্ছে। আমার একটু ট্রেড গুলো জি ভাইয়া। দেখবেন, আস্তে আস্তে একটু অ্যানালাইসিস গুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি ট্রেড গুলো যে নিতেছি, পাবলিক গ্রুপে যে দিচ্ছি, সবাই যে ট্রেড গুলা নিচ্ছে, এই জিনিসগুলা রিয়েলাইজ করবেন, অবজার্ভ করবেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে একটা জিনিস আপনি খেয়াল করলেন, আপনি একটা জিনিস দেখলেন, তাহলে ফুল এক্সজস্টেড ক্যান্ডেল কোনটা পাইলেন আপনি? কয় নাম্বারটা? খাতা দিয়ে দেখেন তাকাইয়া। 3 নাম্বার ভাই। না, 3 নাম্বার। ফুল এক্সস্টেড। নিশাদ ভাই, বলেন। একটু আরেকবার একটু মানে ই করে মানে ই করে দেন, অবশ্যই মানে এক নাম্বার থেকে একটু রিভিশন। একটু ই করে দেন। হ্যাঁ, দেখেন আমাদের ক্যান্ডেল হবে চারটা। এইটা হলো এক নাম্বার, আর দুই নাম্বারে ছিল, এক নাম্বারে ছিল সিমেট্রি প্লাস এক্সারেটেড, দুই নাম্বারে ছিল সিমেট্রি প্লাস নন এক্সারেটেড মানে এভারেজ ক্যান্ডেল। সিমেট্রি থাকবে বাট এভারেজ ক্যান্ডেল, তার মানে পাওয়ার আছে। আর একটা থাকবে Full নন power. সিমেট্রি প্লাস এক্সারেটেড, Exaggerate. এক্সারেটেড হইছে কিন্তু নন সিমেট্রি। এক সাইডে উইক। আর একটা থাকবে হলো যে আপনার নন সিমেট্রি প্লাস নন সিমেট্রি, নন এক্সাজারেট। নন এক্সারেটেড। তাহলে মার্কেটে আপনি এই চারটা ক্যান্ডেলই দেখবেন, এছাড়া আর কোনো ক্যান্ডেল দেখবেন না। উইকের খেলা এই চারটাই দেখবেন, উইকের খেলা এই চারটাই দেখবেন। তাহলে এটা হলো আপনার কি হইলো? এটা হলো সিমেট্রি জি, প্লাস এক্সারেটেড হয়ে গেছে। এক্সাজারেটেড। এক্সারেটেড মানে বড়, সিমেট্রি মানে দোনো সাইডে উইক আছে। জি, এটা হলো সিমেট্রি প্লাস নন এক্সাজারেটেড। নন এক্সাজারেটেড। নন এক্সারেটেড মানে ফুল পাওয়ার। নন এক্সারেটেড মানে এভারেজ ক্যান্ডেল, বাট সিমেট্রি মানে দোনো সাইডে উইক আছে, তার মানে ফুল পাওয়ার। জি, 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 ফুল পাওয়ার। জি ভাইয়া। আবার এটা যদি দেখেন, এটা হলো নন সিমেট্রি, তাই না? জি, নন সিমেট্রি প্লাস নন না এক্সাজারেটেড। এক্সাজারেটেড ভাইয়া। এক্সারেটেড, তার মানে দেখেন ফুল এক্সস্ট 100%, এক্সস্ট মানে পাওয়ার নেই। এটা exhaust। 100% এক্সস্ট পাওয়ার। আবার এই ক্যান্ডেলটা আপনাকে আমি
এমন একটা জিনিস শিখাবো সেটা হয়ে যাবে কন্ট্রোল বার, যেটা ফুল লোডেড পাওয়ার ক্যান্ডেল। সেটা কেমনে হয় সেটাও বোঝাবো, সমস্যা নেই। এখন জাস্ট এইটুকুই বুঝে রাখেন। আচ্ছা ভাই, আরেকটা জিনিস নিচে উইক আসতেছে আরেকটা জিনিস আসতেছে নন সিমেট্রি প্লাস নন এক্সারেটেড। নন এক্সাজারেটেড মানে হলো 70% পাওয়ার আছে। এখন আপনারা বলেন কোন জিনিসটা বুঝেন নাই? ভাই, মানে আমরা তো ভাই জানি যে উইক থাকলে ধর এই ৩ নম্বর টাকাইছেন, মানে এটা তো বায়ারের প্রেসার, তাই না? তাহলে ভাই পাওয়ার নেই কেন? কমপ্লিশন কি শিখছেন আপনি? যে কমপ্লিশন মানে তো রিভার্স। তাহলে কমপ্লিশন মানে কি আপনার পাওয়ার আছে এটা শিখছেন? না না না, ভাইয়া পাওয়ার নাই। তাহলে তাহলে কমপ্লিশন পাইছেন তার মানে পাওয়ার নাই, এক্সাজারেটেড পাইছেন তার মানে পাওয়ার নাই, ফুল নেই, সবই নেই। আর কি নেক্সট ক্যান্ডেল ডাউন। এক্সজস্ট নেক্সট ক্যান্ডেল ডাউন। ওই যে ভাই বলে দিছে আর কি লাগবে। এর মধ্যে এখন একটা জিনিস আসে, ভাই এই যে এখন এইসব লজিক গুলো ভালোই কাজ করে, বুঝছেন? আপনি 4টা লজিক দিছিলেন না, ভালো মার্কেট ওয়ার্ক করে। এখন একটা জিনিস আছে, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাকে বলা হয় দুই সাইডে যখন সেম উইক থাকবে এটাকে বলা হবে আমাদের সিমেট্রি প্লাস নট এক্সাক্টলি নাকি? স্টেবল ক্যান্ডেল। এই যে এতদিন আমাদের মুখে বক বক শুনেন স্টেবল 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 স্টেবিলিটি স্টেবিলিটি স্টেবিলিটি, এটা হলো সেই দুনিয়ার সেই রাজা, দুনিয়ার মানে ট্রেডিং এর রাজা এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল যেটাকে বলে আমাদের স্টেবল ক্যান্ডেল। স্টেবল ক্যান্ডেলও বলতে পারেন অথবা কি বলতে পারেন, সিমেট্রি ক্যান্ডেলও বলতে পারেন। সিমেট্রি একটু বলতে কষ্ট হয় না, স্টেবল বলতে। সিমেট্রি লিমিট আমরা তো market- পাবলিক বুঝবোই না অনেকে। ভাইয়া হ্যাঁ। সিমেট্রি মুখে আটকে গেছে ভাই। আস্তে আস্তে বুঝবেন, সমস্যা নেই। তাহলে স্টেবল ক্যান্ডেলের রুল কি একজনে বলেন পারলেন? স্টেবল ক্যান্ডেল ভাই এভারেজ ক্যান্ডেল হবে। আপনার মিডিয়াম ক্যান্ডেল দেখবো আর উপর নিচে সেম উইক থাকবে, এটাকে Same, বলে same স্টেবল week. ক্যান্ডেল। সেম উইক প্লাস মিডিয়াম ক্যান্ডেল। এভারেজ ক্যান্ডেল। হ্যাঁ, এভারেজও বলতে পারি, এভারেজ প্লাস মিডিয়াম একই কথা। হ্যাঁ হ্যাঁ একই। এভারেজ ক্যান্ডেল। তাহলে আমরা স্টেবল ক্যান্ডেল বলবো কোনগুলারে? সেম Same উইক week আর average average candle। candle। এভারেজ Average ক্যান্ডেল। candle। এই বাল শিখতে আমার $700 প্লাস লাগছে। এটাই বাস্তব। দুনিয়াটা গোল। আর এই ক্যান্ডেলটা যে কি সেটা এখন বুঝতেছি, যে এই ক্যান্ডেলটা কি। আমার $700 সার্থক, আপনাদের $30 সার্থক যদি কাজে লাগাইতে পারেন। কাজে না লাগাইতে পারলে কিছু না বলার ভাই, নেই। আপনি যেভাবে শিখান, যদি কেউ যদি ভাই মন দিয়ে আপনার ক্লাসটা আজকে করেন কত, না, ভাই এখান থেকে অনেক কিছু শিখতে। আজকে কত নাম্বার ক্লাস? 6 নম্বর। আচ্ছা 6 নাম্বার ভাই। 6 নাম্বার ক্লাস। বাহ, ভাই, আপনাদের কাজ নাম্বার- সহজ করে দিছে। বাহ, আপনাদের কাজ সহজ করে দিছে ভাই। দেখেন, কারো যদি স্ক্রিনশট মারতে মন চায় মাইরে নেন, সমস্যা নেই। মাইরাই নি। এর জন্য আপনার নোট করতে তেমন একটা সময় আসে না। হইতেছে। দেখেন, সিমেট্রি প্লাস এক্সারেটেড, সিমেট্রি প্লাস এক্সারেটেড, এক্সারেটেড। পাওয়ার 70%। 70%, সিমেট্রি প্লাস নন নন এক্সারেটেড, এক্সারেটেড পাওয়ার 100% পাওয়ার। হ্যাঁ। তারপর নন সিমেট্রি প্লাস এক্সারেটেড, নন এক্সাজারেটেড সিমেট্রি প্লাস Power loss। এক্সারেটেড মানে পাওয়ার ফুল 100% লস। তারপর জি। নন সিমেট্রি প্লাস নন এক্সারেটেড মানে পাওয়ার 50। হ্যাঁ, ধরতে পারেন 50, কারণ এটা উপরে উঠছে এই কারণে 50 উপরে যেতে পারে। আবার যদি One kind ওইটা of দিত mortal। তাহলে ওইটা আবার একটু একটু তাহলে- একটু ডিফারেন্স হতো। হ্যাঁ, একটু ব্যালেন্স হতো। তাহলে 70%। জি ভাইয়া। হ্যাঁ, তো জিনিস দেখেন, আপনি আজকে আপনার কাজ হলো, আজকে তো আপনাদের মনে হয় স্টেবিলিটিও শেখাবো, দেখি তো। হ্যাঁ হ্যাঁ, আজকে স্টেবিলিটির ক্লাস আছে, এই কারণে এটা দেখতেছি, সমস্যা নেই। স্ট্যাবিলিটি ট্র্যাপ উইকের মধ্যে ডেড। হ্যাঁ, এখন আসেন, এই ক্যান্ডেলটা কি ক্যান্ডেল বল? ভাই সিমেট্রি আর এক্সারেটেড।
সিমেট্রি এটা সিমিট্রি এক্সিলারেটেড। এক্সারেটেড Double এটা না candle. রে ভাই, এক্সারেটেড এটা না, এক্সারেটেড এইটা বড় হইতে হবে রে ভাই। ও। আমি তো মোবাইলে আঁকছি এত তাহলে ছোট, এর জন্য সিমেট্রি ভাবতে নন এক্সাজারেটেড। বড় হইতে হবে রে ভাই। এটা তো এভারেজ ক্যান্ডেল, এটা তো এভারেজ সিমেট্রি প্লাস নন এক্সাজারেটেড তাহলে ভাই স্টেবল ক্যান্ডেল, নন স্টেবল। সিমেট্রি প্লাস নন এটা এক্সাজারেটেড। হলো সিমেট্রি প্লাস নন এক্সারেটেড। নন এক্সাজারেটেড। জি ভাই বুঝতে সিমেট্রি পারছি। প্লাস নন এক্সারেটেড, এইটুকু আগে বুঝার ট্রাই করবেন। তারপরে এই যে পিচ্ছি ক্যান্ডেল, এটা কি ক্যান্ডেল? এটা নন সিমেট্রি প্লাস নন নন এক্সাজারেটেড। নন সিমেট্রি কে বলছেন? সিমেট্রি প্লাস আমি তো আপনারা আমি নন সিমেট্রি শিখাইলাম, এক সাইডে উইক থাকলে সেটা নন সিমেট্রি হবে। হ্যাঁ ভাই, এটা কি দুই এক side সাইডে এ উইক? প্যারা নাই, ভাই, এটাকে এটা- ডাইরেক্ট সব বাদ দিয়ে বলবেন ওভারঅল স্টেবল ক্যান্ডেল। জি ভাই, ফুল পাওয়ার। 70%। একটাও স্টেবল ক্যান্ডেল। কিন্তু স্টেবল মানে আগে ভাই যেগুলো এখানে আগে ওই কথা বুঝতে হবে। ফায়ারের ওই যে আমরা কাটাকাটি করলে যা হয় ওইটাই, যেটা আগে হ্যাঁ। যেটা বলছিলেন। এখানে বায়ার কি স্টেবল না? জি, জি এটা ওভারঅল স্টেবল, ওভারঅল না স্টেবলই স্টেবল না? হ্যাঁ। জি জি মানে পাওয়ার আছে না এখানে অনেক। জি জি পাওয়ার আছে। বাট সেলার আসছে, সেলারটাও দেখেন একটু উপর উইকেছে নিচে উইকেছে, তার মানে এটা ফিল করবে। হ্যাঁ। হ্যাঁ পরে এই ক্যান্ডেলটা ওভারঅল বড় হয়ে গেছে। দেখেন উইক যদি চিন্তা করেন, নিচ পর্যন্ত চিন্তা করেন, সেলার কোন পর্যন্ত আসছে? এই পর্যন্ত আসছে। জি এক্সাইটেড হয়েছে, জি জি ভাই। তখন যে বায়ারটা ও এখন আসবে এখানে। মানে পরে ট্রেড ব্লাস্ট পরে, করবো এখন এখানে। জাস্ট আগে বুঝবেন কোনটা সিমেট্রিক কোনটা নন সিমেট্রিক, এই সবটা আগে বুঝবেন। হ্যাঁ, তারপর এখন দেখেন সিমেট্রি পাইছেন, জি স্টেবল ক্যান্ডেল, স্টেবল জি। ক্যান্ডেল, স্টেবল ক্যান্ডেল পাইছেন। জি। জি ভাই। তো এত পাওয়ারের মধ্যে আর এত বড় আশা ছিল। বিগ মুভ দিছে বায়ার। আবার এটা কি হয়েছে, কি ক্যান্ডেল এটা? এটা ভাই Exaggerated, নন এক্সাজারেটেড বা নন এক্সাজারেটেড প্লাস নন সিমেট্রি, 4 মানে নাম্বার পাওয়ার, মানে পাওয়ার নাই। নাই। পাওয়ার নাই, 50 50 না, পাওয়ার একদম নাই। একদমই পরের নেই। পাওয়ার না থাকলে পর ক্যান্ডেল কি হবে? আচ্ছা ভাই, পাওয়ার Wait. নেই তো ওইটা তো ক্যান্ডেলে উইক কথা ছিল না? আপনি কোন স্বর্গে আছেন বলেন তো? আপনার কোশ্চেন গুলো সব ভাই, মনে করেন আপনি এখন মনে করেন বারেটারে আছেন, তারপর 5-10 মিনিট পর পর এক একটা কোশ্চেন করেন, এরকম মনে হচ্ছে ভাই আপনি আমার ক্লাসেই নেই। উপরে যদি উইকই থাকে তো সেটা পিওর এক্সিস্ট কেমনে হয়? সেটা তো ইনকমপ্লিশন তো ফিল করতে যাবে। ইনকমপ্লিশন। তাহলে জি ভাইয়া। উপরে যদি উইক থাকে সেটা তো ফিল করতে যাবে, সেটা তো Feel পিওর করতে এক্সিস্ট যাবে। হইলো না। পিওর এক্সিস্ট তো এইটা হবে যেটার উপরে কোনো উইক থাকবে না। আপনি এটাই তো কোশ্চেন করলেন যে ভাই এটা তো ওয়ান কাইন্ড অফ পাওয়ার থাকে। ওই সময় আমি আপনার বুঝিয়ে দিলাম, এই এখন আবার সেম কোশ্চেন। আচ্ছা দেখেন, তাহলে আমাদের এটা হলো আমাদের এক্সাজারেটেড ক্যান্ডেল প্লাস নন সিমেট্রিক, যেহেতু এক সাইড উইক। একেবারে পাওয়ার না, একেবারে পাওয়ার নাই। পিছনে আমাদের পাওয়ার কি ছিল? আর তার মার পুরাই লোডে, বাস আপনি 5 সেকেন্ড দেখে এখানে এন্ট্রি নিতে পারতেন। গেল, এই একটা আসলো, এটা স্ট্রং ক্যান্ডেল, রাইট? স্টেবিলিটি, জি ভাই। স্টেবল ক্যান্ডেল, স্টেবল। স্টেবল ক্যান্ডেল। স্টেবল ক্যান্ডেল। এটা কমপ্লিশন মানে ওয়ান কাইন্ড অফ এক্সিট, মানে এক্সিস্ট হয়ে গেছে। যদি পিছনে আপনার কোনো এন্ট্রিমেন্টই থাকে তাহলে আপনি নিতে পারবেন। সেলার এখানে এক্সস্ট হয়ে গেছে, হয়ে গেছে। এভারেজ ক্যান্ডেলের থেকে আরো বড় হয়ে গেছে না? এতটুকু আসার কথা, বাট অনেক বড় হয়ে গেছে। এন্ট্রি ক্যান্ডেল আবার স্ট্রং ঢুকছে, আবার এন্ট্রি ক্যান্ডেল। এগুলো পরে ট্রেড শিখিয়ে দেবো। হ্যাঁ, ট্রেড শিখিয়ে দেবো, প্রবলেম নেই। এই কি ট্রেড নিছে? এই লেখছে কি ভাই? এখান থেকে মার্কেট নিচে আসার কথা ছিল না? ছিল। মার্কেট এই মার্কেটের সুইং কি বলো, আপ নাকি ডাউন? আপ তো আপে। আপে মার্কেট Swing সুইং আপে। আপ, তুমি ডাউনের চিন্তা করলে হইব? জি না ভাই।
না মার্কেটে তাও ভাই ট্রেন্ড অনুযায়ী চলতে হবে। রিসেন্ট লেভেলে কি দিছে, ক্লোজিং দিছে, ট্র্যাপ করছে ভাই। হ্যাঁ, তোমাদেরকে একটা শিখাইছিলাম, কোন একটা লেভেলে মার্কেট আসলে, কোন একটা জোনে বা লেভেলে আসলে যদি বড় ক্যান্ডেল হয়ে ক্লোজিং যদি দেয়, বড় তার candle মানে হয়। ওইটা রিভার্সে আসার সম্ভাবনা থাকে না, ওইটাকে তোমাকে আল্লাহ হাফেজ দিয়ে দেয়। মনে আছে? জি ভাই, আবার জি ভাইয়া। ওইটাই হয়েছে এখানে। কিন্তু এখানে হচ্ছে উইক এটাই। দিয়ে ফিল করলে এটা আবার রিভার্স আসতো, কিন্তু হ্যাঁ, এটা হেলদি ক্যান্ডেল দেখো দিয়ে ফিল করে। আমাদের এটা স্টেবল ক্যান্ডেল, এটাও ওভারঅল স্টপ, এটাও ওভারঅল স্টপ। উইক কাটাকাটি করলে এতটুকু থাকে, বাট ওভারঅল স্টপ। তো এই উইকটা আবার এখানে জি রিফ্লেক্ট হচ্ছে বিশাল ক্যান্ডেল। এটা আবার, এটা হয়েছে কি জানো, এক্সাজারেটেড বাট সিমেট্রি। এখানে এখানে আপনার সেন্টিমেন্ট আপ, যেহেতু আপ সেখান থেকে এন্ট্রি নিতে পারতেন। ভাইয়া দেখো, এই আরেকটা পাইলা, পাওয়ার ফুল, বায়ার সেম, এক্সাজারেটেড প্লাস নন নন সিমেট্রি, আবার কমপ্লিশন। লাগাও ডাউন এটা, এটার ওইটা মনে হয় সেম ট্রেডই দুইজনে নিছে, হইতে পারে। লজিক গুলো ভাই মার্কেটে অভাব নেই, প্রচুর পাওয়া যায়। অনেক পাবে, কিন্তু সবাই পাবে না ভাইয়া, বুঝতে হবে। শুধু লস করছে। ফুল পাওয়ারে বায়ার, জি ভাই। দোনো জি সাইডে ভাই, উইক আছে, তার মানে ফুল সিমেট্রি, ফুল স্টেবলে আসতেছে। ফুল দেন পাওয়ার। সেলার উপর থেকে এক্সস্ট, কিন্তু নিচে হালকা উইক আছে, আপনি দেখে উইকটা ফিল করবে, দেখে আপে নিতে পারবেন। ফিল, এই পাওয়ারটা এখানে রিফ্লেক্ট করবে। পাওয়ার সবসময় স্টোর থাকে, মাথায় রাখবেন। দেখেন একটা জিনিস, এখানে এত বড় উইক আছে না, কতগুলো উইক, জি ভাই, এগুলো স্টোর আছে না। জি ভাই। এখানে এই দেখেন উইকের মধ্যে এই সেলারটা উইক ডেট হইছে, হ্যাঁ। বুম, দেখছেন, বুম। হ্যাঁ, যত পাওয়ার চাই একটা ক্যান্ডেল দিয়ে দিছি। হ্যাঁ ভাইয়া, এই ট্রেড গুলাই তো আমরা করি তোমাদের লাইভে নিয়ে। সো তোমাদেরই মাইক অন থাকবে ব্যাচ 10 এর, তোমরাও আমার সাথে থাকতে পারবা, প্রবলেম নেই। এখন যেরকম ব্যাচ 9 থাকে, ব্যাচ 8 থাকে, ব্যাচ 7 থাকে, তোমরাও থাকতে পারবা। তবে ওইভাবে প্র্যাকটিস করার পর আমি বুঝবো যে কে বেশি প্র্যাকটিস করতেছো। সবাই কিন্তু মাইক অন থাকতেছে না, থাকতেছে। না ভাই, আমি বুঝবো ডিসকাশন দেখেই, আমি তো সবাই ডিসকাশন চেক করি কে কিরকম প্র্যাকটিস করো, ওইটা দেখে বুঝবো যে তুমি কিরকম প্র্যাকটিস করছো। আচ্ছা, ক্লাস কিন্তু শেষ হয় নাই, এখন আসো, মোটামুটি আমরা এটা ক্লিয়ার করলাম। স্টেবল ক্যান্ডেল বুঝলাম, তোমরা বললা এভারেজ ক্যান্ডেল, আর হলো দুই সাইডে সেম উইক থাকবে। এখন আসো এর কাজ কি। স্টেবল ক্যান্ডেল মিন্স, স্টেবল ক্যান্ডেল মানে কন্টিনিউ করা। এখন কি তুমি এরকম ক্যান্ডেল দেখি পরের ক্যান্ডেল আপে মারিয়ে দিবা? জি না ভাই। তোমার আমি বলছি কন্টিনিউ করবে, সো তুমি কি করবা, তুমি স্টেবল ক্যান্ডেল পাইছো স্টেবল ক্যান্ডেল, সো হ্যাঁ ভাই, ওয়েট করো। ওয়েট কিসের? দেখো তুমি সেলার এক্সস্ট হয় কিনা, যদি দেখো কমপ্লিশন সেলার এক্সস্ট ডান, এখন তোমার বায়ার কি করবে, তারপর কন্টিনিউ করবে। এখন তোমার বায়ার কন্টিনিউ। এখন তোমার বায়ার কন্টিনিউ করবে। সো তুমি তো তোমাকে আমি বললাম যে স্টেবল ক্যান্ডেল মানে কন্টিনিউ করা, মানে এখান থেকে কন্টিনিউ না ভাই, অপোজিট এক্সস্ট হবে দেন কন্টিনিউ করা, দ্যাট মিন্স কন্টিনিউ ট্রেডিং। ক্লিয়ার? জি ভাই। জি একটা জিনিস মাথায় রাখবা, এই এক্সস্ট ক্যান্ডেল, এই এরকম স্টেবল ক্যান্ডেল হইলেও কিন্তু পরের ক্যান্ডেল রেড আসে না? জি আসে। সো কেউ আবার এরকম ক্যান্ডেল পাইয়েই আপে ট্রেড নিও না, এরকম ক্যান্ডেল পাইয়েই আপে ট্রেড নিও না, কারণ স্টেবল ক্যান্ডেলও আমাদের এক্সস্ট হয়, এটা মাথায় রাখবা। একটা জিনিস চিন্তা করো, মনে করো একটা ক্যান্ডেল এরকম একটা উইকের মধ্যে এটা ক্যান্ডেল আসলো, এটা স্টেবল ক্যান্ডেল না? জি, একটা স্টেবল তোমার ক্যান্ডেল। তোমার আমি শিখাইলাম স্টেবল ক্যান্ডেল মানে অনেক পাওয়ার, আপে মারবা, কিন্তু আমি দেখি এটা এক্সস্ট। ওয়ান কাইন্ড অফ অ্যাডজাস্ট, উইকের মধ্যে তাহলে ডেট। কেমন হলো, উইকের তাহলে কেমন ডেট হলো, হয়ে দিছে। এই তো তাহলে কেমন হলো ব্যাপারটা? তোমার আমি শিখাইলাম স্টেবল মানে আপে যাবো, কন্টিনিউ করবো না, ওই কন্টিনিউ না, অপোজিট পার্টি এক্সস্ট হইতে হবে। আমাদের সবসময় দুইটা পার্টি লাগবে, আমাদের ট্রেড নিতে হলে কয়টা পার্টি লাগবে? দুইটা। এক পার্টি লাগবে স্ট্রং, অন্য পার্টি লাগবে উইক,
উইক এক্সস্ট উইক বা এক্সস্ট বা এক্সেলারেশন, যাই একটু আগে যা শিখিলাম, ফুল পাওয়ার নাই, এক্সেলারেশন প্লাস সিমেট্রি ওই সবটা না হইলে এক কথায় বলবো এক্সস্ট। শেষ। অত কথা বলার সময় আছে বলো আমাদের? না তো এটা আমরা সব জায়গায় নিতে পারবো না, এটাই মাথায় রাখবো, এটা আমরা সব জায়গায় নিতে পারবো না। আমরা এক পার্টি দেখবো, তারপর অন্য পার্টির সাথে আমরা ট্রেড করতে পারবো। ক্লিয়ার? আরেকটা জিনিস দেখো, কন্টিনিউ এরকম করতে পারো। কিরকম? মার্কেট এই যাচ্ছে, তুমি একটা সেন্টিমেন্টে লক খাইলো, হ্যাঁ, তুমি দেখলা এখান থেকে বায়ার আসলো, এরকম করে এই আসলো না, একটু 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 ইয়ে কি এই বায়ার আসলো, তো তোমার সেন্টিমেন্টে বায়ার কি হইলো? এক্সস্ট। তো বায়ার কি পাইলো এখান থেকে? উইক পাইলাম। জি বায়ার উইক। সেলার দেখলা এখান থেকে দেখলা ফুল দমে আসছে, কি আসলো? স্টেবল ক্যান্ডেল। মানে তোমার টার্গেট এখন কোথায়? নিচে। সেলার এন্ট্রি পয়েন্টে। তুমি Seller এখান থেকে entry point। উপরে যাওয়ার, যদি ডাউনে এন্ট্রি পাও ডাউনে ট্রেড করো, আবার পাইলে আবার পাবো। ওকে। এরপর যদি মানে পরেরটা আবার স্টেবল আসে, পরে আবার সেফটি মার্জিন এখানে উপরে যেয়ে যেতে পারো। মানে 5 সেকেন্ড দেখে। অবশ্যই 5 সেকেন্ড ছাড়া দুনিয়ায় আমাদের কোনো ট্রেড নাই, আমাদের ডিকশনারিতে 5 সেকেন্ড ছাড়া কোনো ট্রেড নাই। এটাই। আমাদের ডিকশনারিতে 5 সেকেন্ড ছাড়া একটা ট্রেড আছে? একটাও নাই, সরি, না একটাও নাই। একটাও নাই। আছে দয়ালের নামে। কারণ গতকালকে একটা জিনিসটা আসছে, গতকালকে তোমাদেরকে এই জন্য বলি, তোমরা তো অনেকে ভাবো যে কে মান মিটা আবার কিসের জন্য। আরে ভাই, আমি গতকালকে প্রায় অলমোস্ট 5-6টা মনে টপিক পেয়েছি, 5-6টা। কার থেকে পেয়েছি? আমার মেন্টর কাছ থেকে। তুমি আমার কাছ থেকে চলে গেলা, যাও গা, $30 দিয়ে তোমার তুমি সবই শিখেছি, কিন্তু পরবর্তী যা আসবে আমার কাছে কারা দিব আমি? আমার গতকালকে আমার কাছে একটা ওমেগা রিঅ্যাকশন আসছে, টপিক ওমেগা রিঅ্যাকশন। তো গতকালকে ওইটা নিয়ে আমি রিসার্চ করবো এখন 1 মাস, করার পর যখন মধু পাবো তখন আমাকে এমআরমিতে বলে দেবো। এটাই তো ভাই সিস্টেম। আমি আবার আমার কাছে একটা কিছু আইলি যে হুট করে তোমরা পাবা এমন না, আগে নিজে অ্যানালাইসিস করবো, নিজে বুঝবো, তারপর ওটাতে কার্যকর কিনা এটা বুঝতে হবে। যার মাইক থেকে নয়েজ আসছে মাইক অফ রাখো। আচ্ছা, আপনাদের মনে একটা কোশ্চেন আছে, কোশ্চেন সেটা কি জানেন? স্টেবিলিটি কি? কোশ্চেন নাম্বার 2, সেটা হলো এক্সিকিউশন মানে কি? হায় না মাথায় দেন। এই দুইটা কোশ্চেন আসে আপনাদের মাথায়, আর ট্রেডিং এ এই দুইটাই মেন। আমাদের মুখ থেকে সারাদিন শুধু এই দুইটা জিনিসই শুনেন, বারবার শুনেন এই দুইটা জিনিসই, স্টেবিলিটি, এই দুইটাই শুনেন। এখন আসেন সহজ জিনিস, এটা কি ক্যান্ডেল? স্টেবল ক্যান্ডেল। এটা কি ক্যান্ডেল? স্টেবল এটা একটা স্টেবল ক্যান্ডেল। স্টেবিলিটি। এই হলো জিনিস, এই হলো খাজানা। কিন্তু কত কষ্ট ভাই, আগে শিখে দিতেন। আগে শিখে দিলে তো আর মজা থাকে না। দেখো, স্টেবল ক্যান্ডেল ফুল শক্তিশালী, স্টেবিলিটি আরেকটা স্টেবল মানে ফুল স্টেবিলিটি। দ্যাট মিন্স এটার পাওয়ার রিফ্লেক্ট করবে, পিআরআর হবে 100% পিআরআর হবে। স্টেবিলিটি পাইছো, মানে হচ্ছে পাওয়ার রিফ্লেক্ট হবে। স্টেবিলিটি পাইছো, মাস্ট বি পাওয়ার রিফ্লেক্ট হবে, মাস্ট। স্টেবিলিটি পাইয়ে গেছো, জাস্ট ওয়েট ফর অপোজিট পার্টির এক্সস্ট। অপোজিট পার্টি এক্সস্ট হয়ে গেলে রিভার্সাল, আবার সেই স্টেবিলিটি যেদিকে ওইদিকে ট্রেড করবে। ওকে। তাহলে একটা কথা হলো আমাদের যখন দেখবো, এমনও হইতে পারে, দেখো এমনও হইতে পারে একটু নিচে উইক, বড় উইক, এমনও হইতে পারে। এটাও আমাদের ওভারঅল স্টেবিলিটি, এটাও আমাদের কি ওভারঅল স্টেবিলিটি। এটাও আমাদের ওভারঅল স্টেবিলিটি। তো আমরা দেখবো বায়ার, দেখবো যদি দেখি বায়ার এক্সস্ট, দেন
ডাউনে ট্রেড করবো। আবার যদি বায়ার এরকম আসে উইকের মধ্যে যদি এরকম এক্সস্ট হয় তাও আমরা কই ট্রেড দেবো, পিআর অর্থ কি? তাও আমরা এখান থেকে ডাউনে ট্রেড করবো। পিআরআর মানে পাওয়ার রিফ্লেকশন রুল। এটা পাওয়ার না, জি এই পাওয়ার এই এক্সস্ট হয়েছে এখানে রিফ্লেক্ট হবে। স্টেবিলিটি থাকলে মাস্ট পিআরআর হবে, মাস্ট। দুনিয়ার কোনো টপিক বুঝবেন না, দরকার নাই, একটা জিনিস বুঝেন, পিআরআর, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু শিখতে হবে না। শোনেন, সবসময় একটা জিনিস দেখবো আমরা, স্টেবল ক্যান্ডেল থেকে আমরা এরিয়া বুঝতে পারি না। একটা জিনিস দেখবো, বায়ার এক্সস্ট, সেলার আসলো, স্টেবিলিটি, আমরা এরিয়া বুঝতে পারি না, এটা কভার করবে, জি গ্যাপ ফিল করবে। কার শক্তিতে বুঝলাম? সেলারের শক্তি। স্টেবল ক্যান্ডেল, স্টেবল ক্যান্ডেল। বুঝতে পারছেন? জি ভাই। জি একটা জিনিস খেয়াল করেন, যেগুলো পাওয়ার স্টেবল ক্যান্ডেল, বাট মাঝখান থেকে এটা খিচুড়ি, কিন্তু ওভারঅল আমাদের প্রেসার কার উপরে? প্রেসার কার? সেলারের। সেলারের। সো আমরা ওভারঅল এটাকে আমরা স্টেবিলিটি বলবো। বায়ার কি হলো? এক্সাজারেটেড প্লাস নন সিমেট্রিক, মানে পাওয়ার নাই, পাওয়ার নাই। সো পাওয়ার যেহেতু নাই, আপনার কাজ কি? উইক টু ফিল করবে, প্রথমে ফিল করছে 5 সেকেন্ড এন্ট্রি দেখছেন, ডাউনে পাইছেন, ট্রেড এন্ট্রি লাগাও ডাউনে। এরপর কই যাবে মার্কেট আমি জানি না, আমার কাম আমি পেয়ে গেছি, এটা এখানে আমাদের কাজ শেষ, এখানে শেষ। আপনারা যদি মনে করেন ভাই আমি এই সপ্তাহ দিয়ে আমি লাখ লাখ টাকা মনে করেন প্রতি ক্যান্ডেলে ট্রেড নেব, তাহলে আপনি আল্লাহ হাফেজ, আপনি দুবাই আছেন, আমি বাংলাদেশে আছি, বুঝছেন? আপনি দুবাই আছেন, আমি কই আছি? বাংলাদেশে। আর একটা কথা, সবসময় এইসব জিনিস কোথায় ওয়ার্ক করবে বলেন তো? স্টেবল মার্কেট। স্টেবল মার্কেট। এখন বুঝছেন আপনাদের ওইগুলো কেন শিখে আনছি? এখন জি আপনাদের ভাই। সহজ লাগবে, সব সহজ লাগবে। নেক্সট ক্লাসগুলো আপনাদের যে পানির মতো লাগবে, সব পানি, জাস্ট এই একটা ক্লাসই হার্ড, শেষ, আর কিচ্ছু লাগবে না, সব হার্ড। এখন সব সহজ লাগবে, এখন খালি বুঝাবো আর ধরবো আর বুঝাবো, শেষ। একটা জিনিস নিশাদ দেখেন, ভাই, এখানে কি হচ্ছে? নিচে উইক ক্রিয়েট করতেছে না? বাইরের পিজি হচ্ছে। জি ভাই। বাইরের পিজি তৈরি করে না, এখনো করতেছে। যদি এই ক্যান্ডেলটা যদি আমাদের বায়ারের একটা স্টেবল ক্যান্ডেল আসে, তাহলে আমাদের টার্গেট কোথায়? আপে। আর যদি এটা যদি সেলার এক্সস্ট হয়, এখন কিরকম এক্সস্ট? সেলার যদি এখন দেখেন এই উইকের মধ্যে এরকম হইয়া কমপ্লিশন হয়ে গেছে, পরের ক্যান্ডেল 5 সেকেন্ড এন্ট্রি দেখে আবার আপে নিতে পারবেন। আপে দেখে কি করেন, যদি আমাদের কিন্তু মার্কেট আনস্টেবল। ভাই, কিন্তু আপনি যে আমাদের কথা বলছেন ওই কথাই বলবো। না, আমি যে কথা বলছি ওই কথা তো হইব না, সবসময় কি ওই কথা হইব না? কারণ এখানে একটা জিনিস খেলতে হবে, আমাদের উপরে কার, উপরে উইক কার? সেইখানে একটা ডোজি ক্যান্ডেল হইলো, এখানে হইলো আমাদের ডোজি। সো এখন কই দিব মার্কেট আমি জানি না এই দিছে ভাই। এখন কথা হইলো ভাই আপনি বলছেন হইলো না, রুলস এটাই হওয়ার কথা। যদি স্টেবল আসতো না, গ্রিনের স্টেবল আসতো না, গ্রিন আর মায়েরে বাপ এখানে মিডলিং করতে পারতেন। রেজন ভাইয়া আজকে যেরকম করছিলাম, নয়ন রে বললে নয়ন কইবে আমি মাইরে দিছি মাঝখান দিয়া। সিস্টেম এটাই, আমার স্টুডেন্ট এটাই করে। আমি বলার আগে এই জন্য আমার মুখ দিয়ে কিছু বলিও না, বুঝতে পারছো? আমি মুখ দিয়ে কিছু বাইরে করি না যে নেও বা এরকম কিছু বলিও না। মাঝে মধ্যে অনেক সময় ভাই ভুলবশত অ্যানালাইসিস তো করি ভাই, হইতে পারে না যে ভাই এটা আপে যাইতে পারে, এই শুধু বলি যে যাইতে পারে, আর মায়ের বাপ নিয়ে বসে থাকে আপ
আরে ভাই ওয়েট করেন ভাই, আমি দিয়ে বলি যা নাই date বলেন। দিতে। তাও $7 with $7. হ্যাঁ। So কি আর বলতাম ভাই, মার্কেট কি হয়েছে দেখো, কত বড় গ্রিন কালার ক্যান্ডেল তৈরি করছে। খুঁজেও পাই না ভাই। লাস্টে ট্রেডে ওই রকম একটা বিগ ক্যান্ডেল দিয়ে প্রফিট দিছে কিন্তু। হ্যাঁ, খুঁজেও এই পাচ্ছি level না ভাই, দেখো খুঁজেও পাচ্ছি না কত বড় ক্যান্ডেল হয়েছে। সো মিডলিং বুঝতেছো, আমি প্রথম থেকে বললাম যে মিডলিং মিডলিং মিডলিং, ওয়াই রিজন আছে না, শিখবা সব শিখবা আস্তে 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 আস্তে। এখানে তোমাদের KM1 এক্সস্ট হয়েছে, আমার স্টুডেন্ট এখানে নিতে পারতাম কিন্তু বলিনি, রিজন কি, M1 প্লাস M3 আমি প্লাস তোমাদেরকে M4 কথা হলো যে জিনিস আমি তোমাদেরকে শিখাবো না ওই জিনিস তোমাদের বইলা মাথা ঘুরাবো না, বুঝতে পারছো, দরকার নেই মাথা ঘুরানোটা, আমি পছন্দ করি না। দেখো টেলার এখানে কি এক্সাজারেটেড প্লাস সিমেট্রি, মানে পাওয়ার মোটামুটি 70% এর মতো আছে আবার নাই, কিন্তু বায়ার এখানে কি কমপ্লিশন দেখাইছে নন সিমেট্রি বাট এভারেজ ক্যান্ডেল বাট এভারেজ ক্যান্ডেল, হ্যাঁ, কিন্তু আমাদের কিন্তু এটা কিন্তু পাওয়ার নাই, এটা আমাদের কিন্তু পাওয়ার নাই, তাই না? তোমাদের কাছে এখন একটা ক্যান্ডেল আসছে, সেটা কি ক্যান্ডেল, স্টেবল ক্যান্ডেল। এই স্টেবল ক্যান্ডেল এখন রিভার্স হবে, এই স্টেবল ক্যান্ডেল রিভার্স হবে। তা তোমাদের শিখেছি স্টেবল ক্যান্ডেল মানে কন্টিনিউ, তুমি তো আপে মাইরে দিতা, তাই না? কিন্তু তোমরা একটা জিনিস ভুলে গেছো, মার্কেট এই জিনিসটা তোমরা ভুলে গেছো, এইগুলোই তোমরা ভুলে যাবা। যখন সামনে যখন এই মজার মজার জিনিস আসবে, তোমরা এই প্রথম যে এত চিল্লে যা শিখেছি তোমরা তা ভুলে যাবা। কি বলি বুঝছো? আমরা অনেক সময় এই যে টাইম কমাই, আমরা কি করি 15 সেকেন্ড আনি। দেখো একটা জিনিস, 15 সেকেন্ড আনি না, আমরা টাইম এখানে যদি পাই, না উপরেই আছে, আমরা জানি ক্যান্ডেলটা বড়টা রেড কালার হবে, আমি এখানে পাইলাম 15 সেকেন্ড মাইরে দিই এখান থেকে। তো এই জিনিসগুলো আবার করতে যাও না, হ্যাঁ, শিখেই রাখলাম যদি কোনোদিন কাজে লাগে তোমাদের। আজকে লাগছে। ভাই বড় হয়েছে ভাই। তো চিল থাকো ভাই, এগুলা বলার দরকার নাই ভাই। যদি আমাকে টেস্ট করতে চাও, লাইভ অ্যানালাইজ তো আসি ভাই, টেস্ট করিও। ভাই দরকার নাই ভাই, আসি ভাই। না, অনেকে আছে রে ভাই, কি দরকার নেই, অনেক স্ক্যামার আছে, অনেক স্ক্যামার আমার স্টুডেন্ট, সুন্দর সুন্দর স্ক্যামার, কিউট স্ক্যামার আমার স্টুডেন্ট। এই যে কোর্স লিক করে না একটা কিউটেক্স কি জানি একটা আছে, ওই কিন্তু আমার স্টুডেন্ট। আমার তো প্রুফ, মানে ওর আইডি দিয়ে আমার তো আপনারা জানেন যে আমার টেলিগ্রামে এই থাকে, এই যে এই থাকে না, এগুলা সেভ করা থাকে না, এটাই তো সমস্যা ওদের জন্য। ওরা কি ও যে আইডি দিয়ে $5 $10 নিতেছে, $2 $5, পরে ওরে মেসেজ দিতে যাই দিও মাউদি আমার স্টুডেন্ট। কি কইতাম ভাই, তারপর কই না কর যা, $2 $1 পাইছিস পা, ঠিকঠাক বাচ্চা ভাই হ্যাঁ। তাতে কি আমার কোন জায়গা দিয়ে আমার মনে করেন কমিউনিটি কমতেছে, আরো বাড়তেছে, দিন দিন আরো ফেমাসিটি আরো বাড়তেছে, পপুলারিটি আরো বাড়ছে ভাইয়া, অনেক বাড়ছে, অনেক ভাইয়া। সো এটাই চিন্তা করবেন ভাই, আপনি জাস্ট মন মানসিকতা আপনি ঠিক রাখবেন, আর কিচ্ছু না ভাই। আমি একটা জিনিস চিন্তা করেন ভাই, এই MS999 ভাই ভিডিও কেমনে করে এইটা পর্যন্ত জানতো না, হ্যাঁ, ভিডিও আগে আপলোড দিত উল্টাইয়া, মানে রোটেট করে ভিডিও আপলোড করতো, বুঝছো, গাইলিয়ে গুইলিয়ে ভিডিও ঠিক করাইছি। তো আমি ব্যস্ত আমি স্টার্ট করছি প্রথম, সবাই যখন আমার ভিডিও ভাইরাল তখন ওই আসছে। তো এই জায়গা থেকে আর আমার সাথে আর কমিউনিটি বেশি না, কই আমার কি খারাপ লাগে এতে, আমার কোনো প্যারা নেই ভাই, হয়তো ওই কষ্ট করছে হয় উঠছে। আমার বড় ভাই মারা গেছে, আমার আব্বুর যা হয়েছে তা তো জানো, তো আমি তো মানে ওইভাবে অ্যাক্টিভ ছিলাম না, কিন্তু দিন শেষে যাই দেখো আমার যত ফ্যান ব্যাচ যতগুলো আছে সবার থেকে এই মেন্টরশিপে সবার থেকে আমার স্টুডেন্ট বেশি। ভাই আপনার বোঝানোর ধরন ভাই সব থেকে আলাদা ভাই। তো ভাইয়া মধুটা বুঝতে হইবে ভাইয়া, কই। মানুষ কোয়ালিটি পছন্দ করে, মানুষ সস্তা জিনিস পছন্দ করে না। হ্যাঁ, আমি কথা হলো ভাই, তোমার আপডেট হইতে হবে না, ট্রেন্ডের সাথে আপডেট হইতে হবে না, সময়ের সাথে আপডেট হইতে হবে না, তাহলে জি ভাইয়া। তুমি এখন আমি ঠিক আছে, আমি আগে দিবেশের নলেজ দিতাম, আমি দেখতেছি পাওয়ার নলেজ অনেক ওয়ার্ক করতেছে, তা আমি এটা শিখে, আমি কষ্ট করে শিখে আমি তোমাদেরকে দিচ্ছি $30, এটা খারাপ কিছু করতেছি না, আমার কাছে তো খারাপ লাগতেছে না, কারণ তোমাদের সবার $400 আছে করার মতো, ক্যাপিটাল আছে $400 ওইখানে করতে পারবা, না ভাইয়া, এত সহজ বাংলাদেশে ভাই $400 কোর্স করা এত ইজি ভাই, ওই ফ্যামিলি দিয়ে আমিও বিলং করে আসছি ভাই।
ওই তোমরা যে ফ্যামিলিতে বড় হইতেছে, আমিও ওইখান থেকে বড় হইতেছি, বড় হয়ে আসছি। আমি তোমার ওই গতকালকে বললাম না, আমি আমি 5 পর্যন্ত পড়ছি ল্যাম্প দিয়া, পরে 10 পর্যন্ত পড়ছি সৌরবিদ্যুৎ থেকে। মানে ওখানে কারেন্ট আসছি ভাই কলেজের 2-3 বছর পর, তারপর কারেন্ট আসছে আমার নানা বাড়িতে। আমি নানা বাড়িতে গেলে স্টাডি করছি। তো ওই জায়গা থেকে আমি বড় হয়ে আসছি। এমন না যে আমার বাপে কোটিপতি, আমি অনেক কোটিপতি ঘরের ছেলে। তো এইটাই থিঙ্ক করবা। So, আমার কথা হলো আমার মনুষ্যত্ব ঠিক আছে, চাচ্ছি ঠিক রাখতে, আলহামদুলিল্লাহ। কে কি করতেছে না করতেছে এগুলো ম্যাটার করে না। অনেকে বাংলাদেশে অনেক মেন্টর এসে বলে আপনার স্টুডেন্ট আর স্টুডেন্ট। আরে ভাই, বাংলাদেশে তো অনেকগুলো স্টুডেন্ট। আমি কি বাংলাদেশে কোনো মেন্টর জিনিস শিখাচ্ছি তোমাদের এখন? বলো যে হ্যাঁ এই শিখাচ্ছি। কার কাজ শিখাচ্ছি? আমাদের দেখাও। তো চিল থাকো ভাই। কে কি করলো না করলো ওগুলো নিয়ে মাথা কামান যাবে না, বুঝছো? জীবন নিয়ে অত প্যারা নিও না। কথা হলো ভাই, আমার নাম ভাঙ্গাই খাইছে, খাক না, সমস্যা কি? ওর রিজিক ওইটা আসিল, খাক, সমস্যা নেই, তাতে আমার কি? আমার 1 টাকাও কমবে না। এটা দুনিয়া তৈরি হওয়ার নাকি 55,000 বছর আগে রিজিক ফিক্সড 50,000 হয়েছে। বছর আগে। 50,000 বছর আগে নাকি রিজিক ফিক্সড হয়েছে। তাহলে 50,000 বছর আগে আগে যদি রিজিকই ফিক্সড হয়, তাহলে আমরা তো রিজিক নিয়ে এত চিল্লাচিল্লি করি কেন ভাই, বলো? দরকার আছে? প্রয়োজন কি? জীবন নিয়ে এত প্যারা না। তবে আল্লাহ তার বলে নাই ঘরে বই থাকো, আল্লাহ বলছে চেষ্টা করো। অবশ্যই চেষ্টা করতে হবে আমাদের। সো স্টেবল ক্যান্ডেল থেকে আমরা একটা এরিয়া বুঝতে পারতেছি নাকি? স্টেবল ক্যান্ডেল আসলে মার্কেট এই পর্যন্ত যাবে, এই পর্যন্ত যাবে। এই যে এরিয়াটা, এই এরিয়াটাকে বলে কিন্তু ওপেন এরিয়া। স্টেবল ক্যান্ডেল আসলো, মার্কেট এখন সেন্টিমেন্ট কোন দিকে? ডাউনে। কত দূর যেতে পারে বলো? এই পর্যন্ত যেতে পারে। এই যে এরিয়াটা যতটুকু যেতে পারে ওইটুকু কি বলে? ওপেন এরিয়া। বাদ, সব বাদ, ডাইরেক্ট বলবা সেন্টিমেন্ট। এত কিছু শেখার প্রয়োজন আছে বলো? আমার ভয়েস শোনা যায়? জি ভাই শোনা যায়। ক্লিয়ার। জি ভাইয়া শোনা যায় ভাইয়া। একটা জিনিস বলবো, দেখো স্টেবল ক্যান্ডেল আসছে বাট উইকের মধ্যে ক্লোজ, তার মানে কি? ঝামেলা। এক্সাস্ট। তার মানে ঝামেলা, ট্রেডই নিবে না। এক্সজস্ট মেক্সজস্ট বাদ, বলতে পারবে না, ফুল এক্সজস্ট বলতে পারবে না, যেহেতু এক্সজস্ট ই ক্যান্ডেল, কি ক্যান্ডেল? স্টেবল ক্যান্ডেল। ফুল এক্সজস্ট বলতে পারবা না। পরে দেখলা, দেখো এখানে পাওয়ার আছে না, ফুল স্টেবিলিটি। জি ভাই এক্সট্রিম পাওয়ার। পরে দেখলা বায়ার আসলো, বায়ারও কি আসলো? স্টেবল আসলো। আবার উইকের মধ্যে ক্লোজ না দিয়ে হয় আবার ব্রেক করছে। দেখো একটা জিনিস, এখন কি দুই পার্টি স্ট্রং না? জি। এখন আপনি কি এখান থেকে ডাউন নিতে পারবেন? না ভাই। না, কারণ আপনি ডাউন নিতে গেলে বাইরে আপনাকে আল্লাহ হাফেজ দিয়ে দিতে পারে। তাহলে আপনি কি করবেন জানেন? এই পার্টি স্ট্রং না, ওরে আসতে দেন, ওরে আসুক, আয় তুই আয়। যখন দেখবেন অয় আসছে, পাওয়ার নিয়ে আসছে, ও তাহলে ওয়েট করেন, আবার ওয়েট করেন যে শালা তুই এখনো কমো না, তোর পাওয়ার এখনো শেষ হয় নাই। পরে যদি দেখেন অয় পাওয়ার কি হয়েছে, শেষ হয়েছে, তারপর আপনার এই যে পাওয়ারটা না, ভাইয়ের পাওয়ারটা, এটা আপনি রিফ্লেক্ট করাবেন। এটাকে আপনি এখন পিআরআর করাবেন। আপনি এন্ট্রি নেবেন কোনটায়? আপে। এইটা এন্ট্রি নেবেন, এটা আপনি এখানে রিফ্লেক্ট করাবেন। তার মানে দুই পার্টি স্ট্রং পাইলে বুঝতে পারছেন কেমনে ট্রেড নিতে হবে। এক পার্টিকে এক্সজস্ট করাবেন, দেন অন্য পার্টিকে ট্রেড করাবেন। ক্লিয়ার? এমনও হইতে পারে, সেটা হলো এই পার্টিটা এক্সজস্ট হয় নাই, সেলার এক্সজস্ট হয় নাই, কি হলো? খুব পাওয়ারে আছে না, পরবর্তীতে দেখলেন বায়ার এক্সজস্ট হইলো। এখন আপনি কোথায় ট্রেড নেবেন? ডাউনে। ডাউনে ট্রেড নেবেন। তাহলে ক্লিয়ার? বুঝতে পারছেন? আপনিও জাস্ট আপনি লজিক বুঝলে আপনি এদিকেও খাইতে পারবেন, ওদিকেও খাইতে পারবেন। ক্লিয়ার? জি ভাইয়া। বাট একটা জিনিস খেয়াল করবেন,
যদি এটা এরকম উইকের মধ্যে ক্লোজিং দিত তাইলে আর এটাকে আপনি রিফ্লেক্টেড করাইতে পারতেন না, সম্ভব না। ঝামেলা। হ্যাঁ, কি রে ভাই, আমার আমার পেনটা দিয়ে বেঁকা হয়ে গেছে তোমাদের ক্লাস করাইতে করাইতে। ভাই এই পেনটার বক্সটা নিচে আমার 14,000 টাকা, 12,000 টাকা স্যামসাং এর এটা। সো এটা তো ওয়ারেন্টি গ্যারান্টি আছে। আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, যেহেতু এই কারণে আজকে একটু লেট হচ্ছে, শেষের পথে আমরা চলে আসছি, সো প্রবলেম নাই। দেখেন মার্কেট স্ট্রাকচার দেখার ট্রাই করেন আগে। আরে ভাই ভাঙেই গেছে। খুব সুন্দর। নিশাদ ভাই একটা কোশ্চেন করি, বলেন। মানে স্টেবল প্লাস সুইং হইতে হবে নাকি? সুইং তো মাস্ট থাকতে হবে। ওকে, স্টেবল ক্যান্ডেল আপনাকে যা শক্তি পাওয়ারটা বুঝাচ্ছে, পাওয়ারটা বুঝতেছেন আপনি এখন থেকে, পাওয়ার বুঝতেছেন আপনি, আপনি পাওয়ারে চলে আসছেন আজকে। আজকের ক্লাসে 6 নাম্বার ক্লাসে আপনি পাওয়ার ফুল লোডেড আপনার মধ্যে, ফুল পাওয়ার আপনার মধ্যে, বুঝেন নাই? আপনার মধ্যে ফুল পাওয়ার চলে আসছে এখন। সো একটা জিনিস দেখেন, আপনার এটা হলো সেন্টিমেন্ট, সেন্টিমেন্ট এটা, হ্যাঁ। তো এখানে আপনি দেখলেন বায়ার কি, বায়ার এক্সস্ট, বায়ার এক্সস্ট। সো যেহেতু এখানে দেখলেন সেন্টিমেন্টে বায়ার এক্সস্ট, সো আপনি জাস্ট একটা জিনিস দেখতে পারবেন, আপনার যদি এখান থেকে এভারেজ ক্যান্ডেল হয়ে আসে, মানে স্টেবিলিটি হয়ে আসে, আপনি কিন্তু পরের ক্যান্ডেল তো ডাউনে নিতে পারবেন, নিতে পারবেন না? আপনার সেন্টিমেন্ট গ্যাপ থাকলে পরের ক্যান্ডেল নিতে পারবেন। মনে করেন এই নিচে ধরলাম, পরের আরো একটা ক্যান্ডেল আপনি আবার উপর থেকে ডাউনে নিতে পারবেন। তাহলে আপনি একটা মোমেন্টাম নিতে পারতেছেন, দুইটা ক্যান্ডেল ব্যাক টু ব্যাক নিতে পারতেছেন, জাস্ট একমাত্র এই স্টেবল ক্যান্ডেল দিয়া। বুঝলেন? তো এইটাই কথা। আবার যদি এখান থেকে আবার এই আমার বায়ার এন্ট্রি পয়েন্টে সেলার যদি এক্সস্ট হয়ে যায়, দেন এই পার্টি যেহেতু এক্সস্ট, ওয়েট করবেন। বায়ার যদি আবার স্টেবল হয়ে আসে, দেন আপনি আবার উপরে বুঝতে পারবেন যে না, মার্কেট উপরে যাবে। বাট দুই পার্টি সেম। যদি মনে করেন বায়ার উইক, সেলার উইক, তাহলে মার্কেট রেঞ্জ করবে। সেলার স্ট্রং, বায়ার স্ট্রং, মার্কেট রেঞ্জ করবে। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। দেখেন মার্কেট মনে করেন এই, সো মার্কেট যেহেতু এই, আপনি দেখলেন, আপনি এখান থেকে মনে করেন দেখলেন খুব পাওয়ারে আছে মার্কেট, খুব পাওয়ারে আছে। তো মার্কেট আপনার পয়েন্টে চলে আসলো, যেহেতু সেলার এন্ট্রি পয়েন্টে চলে আসছে, সেলার আসারই কথা, রাইট? সো সেলার আসলো, মনে করেন স্টেবল হয়ে নিচে উইক বড় করে আসলো, এবং উইকের মধ্যে পরে দেখলেন এক্সস্ট হয়ে গেল কে, সেলার। যেহেতু সেলার এক্সস্ট হয়ে গেছে, পরবর্তীতে আপনি কিন্তু আপনি স্টেবিলিটি আছে না আপনার পিছনে, পাওয়ার আছে না, জি ভাই। আপনি পাওয়ারটাকে রিফ্লেক্ট করতে পারতেছেন। যদি এটা ছোট হয়ে আসে, হ্যাঁ, নন সিমেট্রি প্লাস নন, মানে স্টেবল ক্যান্ডেল হয়ে আসে, এক্সাজারেটেড না, স্টেবল ক্যান্ডেল ছোট হয়ে আসে, যখন স্টেবল হয়ে আসলো, আপনার সুইং এখন কই হয়ে গেল, স্ট্রাকচার কই হয়ে গেল বলেন? এখান থেকে আপনি চলে গেছে, তাহলে পরবর্তীতে আর একটা ক্যান্ডেলে আপনি আবার নিচ থেকে আর একটা ক্যান্ডেল নিতে পারবেন। যদি সেন্টিমেন্ট গ্যাপ থাকে, পরবর্তীতে আরেকটা নিতে পারবেন। কিন্তু আপনি নিবেন না, এত লুবি না, আপনি নিবেন কয়টায়, এই একটা, আর বেশি বড় হইলে এটাও নিবেন, এই দুইটা নিতে পারবেন। সুইং প্রতি একটা করে। জি ভাই। ক্লিয়ার? জি ভাই। জি ভাই 100%। একটা কথা বলবো ভাই, আপনাদের একটা টাকা ইনকাম করার একটা জিনিস বইলে দিই, হ্যাঁ, কোটি টাকা ইনকাম করতে পারো ভাই। ইন্ডিয়ান একটা ট্রেডার এটা থেকে ব্যাক টু ব্যাক 7 দিন লিডার বোর্ডে ছিল, এই একটা লজিকে ব্যাক টু ব্যাক 7 দিন লিডার বোর্ড।
সেটা আমি আপনার বলে দিচ্ছি। জাস্ট কি দিয়ে জানেন, এই যে দুইটা ক্যান্ডেল দেখতেছেন না, এই দুইটা ক্যান্ডেল দিয়ে, এই দুইটা ক্যান্ডেল দিয়ে। এখন বলতে পারেন কি বলেন ভাই, কেমনে? দেখেন, আপনারা এরকম ডাব্লিউ প্যাটার্ন নাম শুনছেন না? আপনারা এরকম জি ভাইয়া। এম প্যাটার্ন নাম শুনছেন না? জি ভাই। জি ভাই। এখন আসেন ওই টাইপের, হ্যাঁ ওই রকম কিছুই না। মার্কেট মনে করেন এই আসলো, এই মার্কেট সেন্টিমেন্ট ডাউন, না ডাউন। ডাউন, কিন্তু একটা জিনিস দেখবেন, আমি একটু বড় করে রাখি যাতে আপনি বুঝতে পারেন, যেহেতু কোটি টাকা ইনকাম করবেন, সো একটু বড় করে রাখি নাকি। জি। তো আপনার এই হলো আপনার একটা জোন, এটা এখান থেকে সেলার অ্যাক্টিভ হয়ে নিচে আসছে, এখান থেকে সেলার অ্যাক্টিভ হয়ে নিচে আসছে, এবং এটা হলো বায়ার, হলো বায়ার। তো যখন দেখবেন বায়ার। এখান থেকে, যখন দেখবেন বায়ার দুইটা স্টেবল ক্যান্ডেল পাইছেন, আপনি দুইটা স্টেবল ক্যান্ডেল পাইছেন, এক সাথে সাথে দুইটা স্টেবল ক্যান্ডেল যদি পান, আপনার এখানে সেন্টিমেন্ট গ্যাপ আছে না, আচ্ছা। জি ভাইয়া। আপনি এখানে কম্পাউন্ডিং করতে পারবেন, এটাও আপে যাবে 100% নিশ্চিত থাকেন। জি ভাই। শিওর শট। এন্টি ক্যান্ডেল, অর্থাৎ কিরকম লাগবে, এই 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 আপনার এই যে একটা পয়েন্ট, এইটুকু ফিল করবে জাস্ট, ও এইটুকু। অবশ্যই এখানে স্টেবিলিটি আসতে হবে, এই দুইটা স্টেবিলিটি হয় না, দুইটায় জি। স্টেবিলিটি হয়। সো এটা কি পরিমাণ ওয়ার্ক করে, অবশ্যই আপনার গ্যাপ থাকতে হবে, বুঝতে পারছেন, মাস্ট বি মার্কেট সেন্টিমেন্টে গ্যাপ থাকতে হবে। এটা প্রচুর পরিমাণে ওয়ার্ক করে। 5 মিনিট বা 10 মিনিট পর পর একটা পাবেন, একটা পাবেন। সারাদিনে 10টা ট্রেড নেবেন, 9টা প্রফিট দিবে এটা। কারেন্সি চেঞ্জ করবেন, প্রবলেম নাই, কারেন্সি চেঞ্জ করলে কোনো প্রবলেম নেই। দেখেন একটা জিনিস, আমরা ফুল ট্রেড শিখবো, প্রবলেম নেই, হ্যাঁ জাস্ট ওয়েট করেন। কিন্তু যতগুলো ট্রেড শিখাইছি ওইগুলা নিয়ে আজকে যে ক্লাসটা ছিল এটা একটু অবজার্ভ করবেন, প্রতিটা টপিক রিয়ালাইজ করার ট্রাই করবেন, চোখে খাওয়ানোর ট্রাই করবেন, হ্যাঁ। আর কত হলো ভাই, এই জিনিসগুলো আর যদি আপনি 5 সেকেন্ড কনফার্মেশনটার এক্সিকিউশন গুলো যখন বুঝবেন না, আপনি জাস্ট পাওয়ার প্লাস 5 সেকেন্ড কনফার্মেশন প্লাস এক্সিকিউশন, এর সাথে পাওয়ারের মধ্যেই থাকে। এইগুলো যখন আপনার মধ্যে আসবে আর কিচ্ছু লাগবে না, আপনার কিচ্ছু লাগবে না, চিল থাকেন। আর একটা কথা বলি, আপনারা বিকেল 5টা, হ্যাঁ বিকেল 5টা না, ওই স্টক মার্কেটে এই যে স্টক মার্কেট গুলো আছে না আপনার, এই যে দেখেন এই যে স্টক মার্কেট গুলো আছে না, এই স্টক মার্কেট গুলো আপনারা প্র্যাকটিস করবেন। এই মার্কেটে, এই মার্কেটে হয় কি, গ্যাপ আপ গ্যাপ ডাউন একটু কম পাবেন, ভোলাটাইল একটু কম থাকে, হ্যাঁ। সো এটা আপনারা ট্রেড করতে পারবেন, সুন্দর অ্যানালাইসিস হয়, নিতে পারবেন। দেখবেন আমরা ওই মার্কেট গুলো একটু বেশি ট্রেড করি, পার্সেন্টেজ কম থাকবে, 80% থাকবে। 80% থাকলেও ভাই একটা জিনিস জানবেন, যেখানে মানে লোভ, মানে লোভে পড়তে যায় না, হ্যাঁ 93% লোভে পড়তে যায় না। সো বি কেয়ারফুল। 93% মার্কেট গুলো একটু ভোলাটাইল বেশি থাকে, যেহেতু এখানে সবাই জি ভাইয়া। আমার লিকুইডিটি গ্যাপ বেশি আপ থাকে। গ্যাপ ডাউন বেশি থাকে। হ্যাঁ, একটা কথাই বলবো ভাই, অনেক কিছু শিখবেন, বাট আপনি মাস্টার হবেন 1 থেকে 2টা জিনিস, আর কিচ্ছু লাগবে না ভাই। এই একটা জিনিস থেকে ইন্ডিয়ান একটা ট্রেডার 10 দিন টানা লিডার বোর্ড ছিল, আপনি থিঙ্ক করতে পারতেছেন এই একটা জিনিসে, তাহলে আপনার মধ্যে তো কত নলেজ, বুঝতে পারতেছেন একবার। চিল থাকেন, ডট ক্লাস করিয়েন আগামীকাল 3টা বাজে, উল্টা পাল্টা কোশ্চেন করিয়েন না, লজিকে কোশ্চেন করেন। আর আরেকটা কথা, নয়ন আসো না, ডাউট ক্লাস করাবো অনলি 30 মিনিট, ওকে। নয়নের কথা শোনা যান। আচ্ছা তোমাকে আমি বলে দেবো, ডাউট ক্লাস অনলি 30 মিনিট, 3টা থেকে 3:30 পর্যন্ত থাকবে ডাউট ক্লাস। সবাই একটু বলে দেন ক্লাস ক্লাস হবে কিনা, এটা ক্লাস গ্রুপে চেক দিতে, সবাই ভাই ডিসকাশনে
মেসেজে দেখে ভাই আজকে কি ক্লাস হবে, আজকে কি ক্লাস হবে। আর আপনারা ক্লাস গ্রুপ নাই, আপনাদের ক্লাস গ্রুপ না থাকলে বলেন, আপনাদের ক্লাস গ্রুপ দিয়ে বের করে দিই, ডিসকাশন দিয়ে জানিয়ে নিয়েন। আপনাদেরকে আজকে আমি ক্লাস হবে জানাই দিলাম 1টা বাজে, তা আবার ডিসকাশনে যে মেসেজ করা লাগতেছে কিসের জন্য ভাই, ক্লাস হবে কি হবে না? তো ক্লাস গ্রুপটা কেন খুলছি, বাদ দিয়ে দিই। ঘুমান ভাই, জাস্ট অবজার্ভ করেন ভাই, ক্লাসগুলো জাস্ট অবজার্ভ করেন। এই জিনিসগুলো আমার কথা হলো ভাই, আমি ব্যাচ শেষ করছি কেউ জানেন? আমি চাচ্ছি না যে এগুলো মনে করেন লিক টিক করা চাচ্ছি না, লিক হোক সমস্যা নেই, এখন তো আমি যেহেতু অফ করে দিছি, আর আমার কাছে লিক হইলেও ভাই যা আসবে ওগুলো আপনাদের কল্পনার বাইরে। সো কথা হলো ভাই, আমি